করো উইন্ডোজ 7 এর কম্প্যাটেবল আর এর ভার্সনটা ইনস্টল করতে হবে, এবং তাতে একটু প্রবলেম হবে। প্রবলেম হচ্ছে সব ফিচার্স গুলো তুমি ইউজ করতে পারবে না। সেজন্য আমরা ল্যাবে আমরা ওইটা করি, মানে অ্যাকচুয়ালি মোস্ট যেটা অ্যাডভান্স ভার্সন সেটা ল্যাবের মেশিনগুলোতে ইনস্টল করা আছে। এবার তুমি করতে পারবে, তুমি উইন্ডোজ 7 এর যে কম্প্যাটেবল ভার্সনটা আছে সেটা গুগল সার্চ করো। আর তুমি দেখবে যেখানে তুমি ইনস্টলার গুলো আছে সেখানে একটা আর্কাইভ ফোল্ডার আছে। আর্কাইভ ফোল্ডার মানে পুরনো ভার্সনস গুলো আছে। আচ্ছা, এবার তোমাকে কি করতে হবে, ওই আর এর কম্প্যাটেবল ভার্সনটাকে জেনে সেইটাকে ইনস্টল করতে হবে আর্কাইভ থেকে। আচ্ছা, তবে ওইটা কাজ করবে, কিন্তু কিছু জায়গায় হয়তো অসুবিধা হবে, কয়েকটা প্যাকেজ ইনস্টল করতে প্রবলেম হতে পারে। আমার গাট ফিল হচ্ছে কয়েকটা হবেই, সেজন্য পুরো ফিচার্সটা হয়তো পাওয়া যাবে না, তবে অ্যাটলিস্ট একটা মোটামুটি কভার আপ করা যাবে। তুমি বাড়িতে প্র্যাকটিসের জন্য করো। তো আমি বলবো ল্যাবে যে মেশিনস গুলো আছে সেগুলো সবকিছুই করা যায় ওতে। সেজন্য ওই জন্যই ল্যাব সেশন গুলোর দরকার আর কি। তো আমি এখানে যেগুলো করব ল্যাবে একবার রান করব প্রত্যেকটা জিনিসই, সুতরাং মোস্টলি তুমি করতে পারবে। জাস্ট তুমি আমাকে উইন্ডোজ 7 এর কম্প্যাটেবল ভার্সনটাকে ইনস্টল করো। আমার ঠিক খেয়াল নেই একটা ভার্সন আছে করা যায়, আমি অনেকদিন আগে দেখেছিলাম আছে, কিন্তু আমার মনে নেই ভার্সনটা এক্স্যাক্টলি কোনটা, কারণ প্রচুর আর এর ভার্সন পাওয়া যায় আর কি ওখানটায়। হ্যাঁ, সেটা আমি ইনস্টল করতে গিয়ে দেখেছি, ডাউনলোড করতে গিয়েও দেখলাম যে অনেকগুলো ভার্সন আছে, কিন্তু আমি গতকাল ইনস্টল করেও ছিলাম, আজকে আবার খুলে দেখছি আর ইনস্টলেশনটা নেই, আর ইনস্টলেশন হচ্ছে না, তো সেই জন্যই জিজ্ঞেস করলাম। এবং তার সঙ্গে কম্প্যাটিবিলিটি রেখে তোমাকে আর স্টুডিও ইনস্টল করতে হবে, ঠিক আছে? মানে বেস আর আর স্টুডিও দুটোই ওই উইন্ডোজ 7 ভার্সনটা দেখে তারপর করতে হবে, তাই তো? হ্যাঁ, এবং এরকমও হতে পারে যে আমার যতদূর ধারণা আমি কোনো একটা মেশিনে করেছিলাম অনেক স্ট্রাগল করতে করতে, কয়েকটা লাইব্রেরি ফাইল বোধহয় উইন্ডোজ 7 এ থাকে না। তো আমার মনে হয় ওটা প্রবলেম হবে না। তোমার উইন্ডোজ 7টা কি আপগ্রেডেড? তাহলে খুব একটা প্রবলেম হবে না। তুমি কম্প্যাটেবল ভার্সনটাকে শুধু সার্চ করে বার করো, ব্যাস। আচ্ছা, আচ্ছা, অনেকে জয়েন করেছে। বিধান মাহাতো, আচ্ছা এখানে যারা আছো আগের দিন আমি অ্যাটেন্ডেন্সটা ক্লাসে করা হয়নি, সেটা আমি আজকে জাস্ট একবার চেক করে দেখে নেবো যে এই হচ্ছে আমাদের আগের দিনের অ্যাটেন্ডেন্স। রাজকুমার মন্ডল, তুমি কি আছো? মানে আমি স্ক্রিন শেয়ার করি প্রথমে। হ্যাঁ স্যার আছি। আমি একটু স্ক্রিন শেয়ার করছি ফার্স্টে। আমরা আগে একটু এক সেকেন্ড ভিডিওটাকে আমার মনে হয় সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, আমি জাস্ট আগের দিন রাজকুমার মন্ডল, তুমি আগের দিন ছিলে আমার মনে আছে। মোস্ট প্রবাবলি তুমি একটু লেট করে এসেছিলে। না স্যার, তুমি প্রথমে এসেছিলে। কারেক্ট। ফাইন। তো আমি তোমারটা ইয়েস করলাম। জয়ন্ত একটু লেট করে এসেছিল মনে হয়। জয়ন্ত, তুমি কি আছো? ফাইন। স্বপ্না দেব, উনি ছিলেন, আমি চিনি ওনাকে, কিন্তু উনি আজকে হয়তো জয়েন করেননি। তো তো সঞ্চিতা দাস তো এখনো দেখতে পাচ্ছি। সঞ্চয়িতা দাস, তাই তো? হ্যাঁ স্যার, সঞ্চয়িতা। ঠিক আছে, তুমিও আগের দিন প্রেজেন্ট ছিলে। বিধানচন্দ্র মাহাথা, আপনিও প্রেজেন্ট ছিলেন আমার মনে আছে। হ্যাঁ আমি ছিলাম। সঙ্গীতা হাজরা বালিয়াল, আপনি কি আছেন? আগের দিন প্রেজেন্ট ছিলেন, আমি দেখেছি। জিতিপ্রভা ঘোষ, আমি আগের দিন দেখিনি। আগের দিন আমি যাইনি স্যার। ওকে। রাখিজুল আগের দিন ছিল, সুতরাং ওয়াই। রাখিজুল, আছো তুমি? হ্যাঁ স্যার, আছি। ফাইন। এবার যেটা আমি বলতে চাইছি যে প্লিজ একটা জিনিস তোমরা ইনশিওর করবে, এই লিস্টটার মধ্যে দেখো ওই বাঁদিকে এনরোলমেন্ট নাম্বার আমি সবার কিন্তু এখানে নেই। তো যারা যারা নেই তারা একটু আমাকে টেলিগ্রাম ওই পোর্টালটায় জাস্ট আমাকে একটা এনরোলমেন্ট নাম্বারটা পিং করে দেবে, মানে ঠিক আছে? তাহলে আমি এখানে একটু আপডেট করে দিতে পারবো। ইজ দ্যাট ফাইন? ঠিক আছে স্যার, করে দেব। না, এখন বললে আমি লিখতে সময় নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, টাইম তো বেশি নেই আমাদের কাছে। তো জাস্ট তোমরা দেখে নাও কার কারটা নেই। যার যারটা আছে কিছু করতে হবে না। যার যারটা নেই সে আমাকে একটু মনে করে পাঠিয়ে দিও। ঠিক আছে? ওটা আমি জাস্ট আমারটা রয়েছে আমারটা। হ্যাঁ, যারটা নেই শুধু তাকেই বলছি। যার আছে তাকে কিছু করতে হবে না। আচ্ছা, আজকে রাজকুমার তুমি প্রেজেন্ট আছো ওয়াই, জয়ন্ত প্রেজেন্ট আছে ওয়াই, স্বপ্নাদেব এখনো আসেননি, সঞ্চয়িতা প্রেজেন্ট আছে ওয়াই, বিধান মাহাতো ওয়াই, সঙ্গীতা এখনো পাওয়া যাচ্ছে না, জিতিপ্রভা তুমি হয়তো প্রেজেন্ট আছো আজকে ওয়াই, রাকিজুল ওয়াই। লাস্টলি ক্লাস শেষ হওয়ার পর আমি আরেকবার দেখে নেবো কেউ যদি ঢুকে থাকে। ফাইন, ওকে। তাহলে সবাই বাড়িতে মেশিনে ইনস্টল করেছো, আর অ্যাটলিস্ট সঞ্চয়িতারটা ছাড়া মানে যে চেষ্টা করেনি তার তো হবে না, বাট যারা চেষ্টা করেছো আশা করি পেরেছো। ইজ দ্যাট ওকে? এটা কি করেছি। ফাইন। না, ওইটা পুট করতে হবে না, তুমি ভেক্টর ক্রিয়েট করলে অটোমেটিক এনভায়রনমেন্টে চলে আসবে। ঠিক আছে? ওখানে তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি দেখো এনভায়রনমেন্টটা তুমি যখন নতুন নতুন জিনিস ক্রিয়েট করবে স্ক্রিপ্টের ভেতর দিয়ে, অটোমেটিক্যালি সেগুলো এনভায়রনমেন্টে স্টোর হয়ে যাবে, তুমি ওখানে আপডেট করতে পারবে না কিছু। একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? সাপোজ ধরো এইটুকু আমরা আগের দিন রান করেছিলাম, আমরা একটু স্ট্রাগল করেছিলাম আগের দিন, কারণ প্রথমবার আমরা লিখেছিলাম। যেমন ধরো মার্কস, এটা আগের দিন রান করেছিলাম, যেই কন্ট্রোল এন্টার মারলাম সঙ্গে সঙ্গে দেখো মার্কসটা ক্রিয়েট হয়ে গেল। এটা আমি করিনি, আমি এখানে রান করেছি, রানটা আমি এখানে করেছি। আর ইউ গেটিং কি আমি বলছি? বুঝতে পারছো? সুতরাং রাইট সাইডে তোমাকে এটা জাস্ট ইটস এ ডিসপ্লে যে তোমার কি কি ভ্যারিয়েবলস, কি কি অবজেক্টস তুমি ক্রিয়েট করেছো, সেটা ওখানে একটা লিস্টের মতন হয়ে বেরিয়ে আসবে। ওকে, তো আমরা আগের দিন থেকে ওইটাকে একটু ফরওয়ার্ড করবো, আগের দিকে যাব। প্রাইমারিলি আমরা আগের দিনটা এখানে আছে, আমি জাস্ট যেটা করেছিলাম আমরা এক ভেক্টর ক্রিয়েট করে আমরা শিখেছিলাম, একটা স্টুডেন্ট বলে ভেক্টর বানিয়েছিলাম, মার্কস বলে একটা ভেক্টর বানিয়েছিলাম, বোঝার জন্য জাস্ট কি হয় আমরা কিভাবে রান করতাম। এরম ভাবে সিলেক্ট করে রান বাটন ক্লিক করলেও রান হয়, আবার কার্সারটাকে এর এন্ডে আনবো, এনে কন্ট্রোল এন্টার বলে যে কিবোর্ড কার্ডটা আছে সেটা দিলে পরেও রান হয়। যেমন মার্কসের এখানে আনলাম, দেখো ব্লিঙ্ক করছে, মানে আমি কার্সারটা ওখানে আনলাম, কন্ট্রোল এন্টার, তাহলে আমি মার্কসটাকে দেখো নিচে মার্কসটা দেখতে পাচ্ছি এবার। ওকে, আবার এটাকে এরকমও করতে পারে কেউ, পুরোটা সিলেক্ট করে এই রান বাটনটা ক্লিক করলে পরেও একই জিনিস হয়। এইটাও ক্লিয়ার হয়ে গেছে আগের দিন। এরপরে আমরা সিকোয়েন্স জেনারেট করা শিখেছিলাম, বলেছিলাম 1:10 লিখলে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয় ইনক্রিমেন্টেড বাই 1। এবার ওইটাকে তুমি ইনক্রিমেন্ট বাই বলে একটা অপশন আছে, যেটাকে দিয়ে তুমি চেঞ্জ করতে পারো। এই যে যেমন 120 1:10 লিখলে স্ট্রেট ওয়ে 1 2 করতে করতে 10 হবে, বাট দিস ইজ এ ভেক্টর, এটা একটা ভেক্টর, মানে এটাকে আমরা সি দিয়েও ক্রিয়েট করতে পারতাম, সেক্ষেত্রে আমাকে সবকটা লিখতে হতো 1 2 3 4 করে। আর যদি আমরা ইনক্রিমেন্টটাকে এই এক যে ইনক্রিমেন্টটা আছে সেটা যদি না নিয়ে অন্য কোনো ধরনের ইনক্রিমেন্ট নিতে চাই, তাহলে যেমন দেখো সিকোয়েন্স বলে আমরা একটা ফাংশন ব্যবহার করেছিলাম, ইট স্টার্টস ফ্রম 1, ইট উইল এন্ড অ্যাট 20 and the increment is 0.2, তার মানে 1 থেকে স্টার্ট হবে 1.2 1.4 এই জিনিসটা তৈরি হবে। সো ইফ ইউ লুক হিয়ার 1 থেকে 1.2 1.4 করতে করতে এটা যাবে হচ্ছে কি আলটিমেটলি 20 পর্যন্ত, বিকজ ইউর এন্ড মার্কার ইজ 20। সো দিস ইজ এগেন ইটস এ ভেক্টর, বাট দ্য ইনক্রিমেন্ট ইজ নট ইকুয়ালস টু 1। তারপর আমরা রেপ বলে একটা ফাংশন শিখেছিলাম। হোয়াট ইট ডাজ, it replicates the vector, this is a vector CAB, তার মানে A আর B পাশাপাশি আছে দুটো এলিমেন্ট। নাও আই ওয়ান্ট টু রেপ্লিকেট ইট 5 টাইমস, মানে A B একবার আরেকবার A B এরকম করতে করতে মানে 5 টাইমস আসবে, 5 পেয়ার্স A B আসবে। সেক্ষেত্রে if you run it you will see it like that। ঠিক আছে? সো এই ধরনের ছোট ছোট জিনিস আমরা দেখেছিলাম আরে কি করে চালায়।
ফাইনালি আমরা এটাও আলোচনা করেছিলাম যে ওই যে স্টুডেন্ট এসটি ভেক্টরটা আমরা ক্রিয়েট করেছিলাম, জাস্ট আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। এই যে এসটি ভেক্টর যেটা ছিল, দেখো এখানে আমরা এসটি ভেক্টর এটা বানিয়েছিলাম। তো এবার যদি এসটি ক্রিয়েট হয়ে গেছে, সো ইফ ইউ ওয়ান্ট টু রাইট হিয়ার এসটি, তাহলে আমরা এসটি ভেক্টর কন্ট্রোল এন্টার মারলে আমরা, ও ইটস নট ক্রিয়েটেড। তো সো নাও দ্য কোশ্চেন ইজ, আগের দিন কেউ একজন জিজ্ঞাসা করেছিল এরারটাকে অ্যানালিসিস করা। আমরা আজকে যেহেতু স্ক্রিনের সামনে অল্প অল্প এরারও দেখতে পাবো এবং তখন করবো। So see here, what is the error? The object st is not found, and if you see your environment variable, there is nothing called st. That means the vector you have typed, but you have not run that code. Until and unless you run the code, the actual object will not be created. So you need to run this. So I am hitting to the control enter. Now the vector has been created. If you see the environment, এখানটায় লক্ষ্য করো, দেখো st create হয়ে গেছে। Now এবার তুমি যদি st এখানে ফায়ার করো, ইউ উইল সি দ্য ভেক্টর s1 s2 s3 s4। তখন আমরা বলেছিলাম হাউ টু ইন্ডেক্স এ ভেক্টর। অটোমেটিক্যালি ওটা ইন্ডেক্স তৈরি হবে। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ 1, সেকেন্ড এলিমেন্ট ইজ 2, থার্ড 3, ফোর্থ 4। সো আমি যদি st3 বলি, তাহলে আমি কি পাবো? 3 নাম্বার এলিমেন্টটাকে পাবো। সো ইন দিস ভেক্টর 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে s3। সো if I run this, I will select that third element. Anybody has any question till now? আগের দিনেরটা আমরা রিক্যাপ করছি আর কি। ওকে, সিমিলারলি আমরা আগের দিন দেখেছিলাম যে if you put a minus in the index, that means we are deselecting the vector elements. তার মানে প্লাস মানে we are selecting, minus মানে just the reverse। তার মানে st minus 3 মানে we will not allow third element. Apart from third element, everything will be selected. Minus 3 mane deselect 3. 3 mane select only 3. So if I run the minus 3, then all the other element will come, s1, s2 and s4. I hope it is clear at least. Any question? Any question from anybody? Okay, great. Now এবার একটু ধীরে ধীরে কিছু অন্য জিনিসপত্রের দিকে যাবো এবং আরেকটু কমপ্লেক্স হবে আস্তে আস্তে। দেখো, তো আমি প্রথমে আমার একটা কিছু খুলে ফেলি। কারো ওখান থেকে খুব নয়েজ আসছে, আইদার রাজকুমার বা রাকি। ওকে, যখন তোমরা কোশ্চেন করবে নিজেরাই আনমিউট করে কোশ্চেন করবে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। আর প্রবাবলি এই অনলাইন ক্লাসে তোমরা আমার সঙ্গে সঙ্গে কোড রান করতে পারবে না, কারণ এটা একটু তাড়াতাড়ি হবে। তো জাস্ট কোডগুলো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি সব প্রথম দিকটা, আর আমি ফাইলটা যখন দিয়ে দেবো বাড়িতে রান করবে, তাহলে দেখবে জিনিসটা ক্লিয়ার আছে। ঠিক আছে, আমরা ল্যাবে বসে কিছু জিনিস রান করব, তো সব এখানে পসিবল হবে না রান করা। এনিওয়ে, সো হ্যাঁ বলো। হ্যাঁ বলো। দেখো, আমরা অ্যাকচুয়ালি এখন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আর একটু অ্যাডভান্স দিয়েছি। সো অ্যাজ অফ নাও উই হ্যাভ মোস্টলি হার্ড অ্যাবাউট দ্য ভেক্টরস। So we will now see other parts. Let me check. Matrix I don't need. Fine. দেখো একটা জিনিস, সেটা হলো যে what is my next target? Types of vector. Okay, and Boolean vector. Now what is Boolean vector? একটা নতুন জিনিস শিখলে। So there are many different types of vector. Boolean vector is very important. Further data analysis করতে গেলে আমার Boolean vectorটা লাগবে। বুলিয়ান ব্যাপারটা হচ্ছে নাথিং বাট ইটস এ 0-1 টাইপের কনসেপ্ট। যারা প্রোগ্রাম অল্প স্বল্প লেখে তারা দে নোজ। ওকে, সো যেমন বুলিয়ান ভেক্টর মানে সাপোজ let's say I am creating a vector x is equals to say c 2 3 4 6.7. Now can anybody tell me what will happen
জাস্ট দেখো, আমি আবার বলছি, তোমাদের প্রোগ্রাম লেখা জানতে হবে না, কিচ্ছু জানতে হবে না, নিজের বেসিক বুদ্ধি থেকে অ্যান্সার দেবে, you will get the same result in R. That's the interesting part. So now say I'm writing x greater than 2. Can anybody tell me what will happen? I'm checking whether x is greater than 2 or not. Any guess? So what is the structure of this vector? এরকম চারটে এলিমেন্ট আছে, আমি যখন ওটা ক্রিয়েট করব, সো আই এম গিভিং সাম হিন্টস। 2 এখানে আছে, 3 এখানে আছে, 4 এখানে আছে, 6.7 এখানে আছে। So now I'm writing, I'm checking whether x is greater than 2 or not. What kind of answer we should expect? 3, 4, 6.7. Greater than 2 or not আমি চেক করছি। So that what is the answer? দেখো x টা তো অ্যাকচুয়ালি সেট অফ ভ্যালুস, তার মানে x greater than 2 মানে I need to check in the individual value level, তাই তো? greater than 2 মানে চারটে ভ্যালু একসঙ্গে তো 2 হতে পারে না, তার মানে আমি চেক করছি এর কম্পোনেন্ট গুলো greater than 2 or not. x is a vector, প্রত্যেকটা কম্পোনেন্ট এক একটা নিউমেরিক নাম্বার, তারা greater than 2 মানে তাদের কোনটা কোনটা greater than 2। তাহলে প্রথমটা কি greater than 2? Of course no, তাই তো? No. So the result will be false. পরেরটা, this is x is greater than true, তাহলে কি হবে অ্যান্সার? ট্রু না ফলস? True. t। নেক্সট কি হবে? আমি ট্রুটাকে t লিখছি। নেক্সট তাড়াতাড়ি বলো, ফটাফট। নেক্সট ট্রু হবে, 4 তো 2 এর বড়, দেন অলসো ট্রু। ওকে, সো হুম। সাপোজ তিনটে ট্রু হবে তো। গ্রেট। সো সবাই অ্যান্সার দিতে দিতে শিখবে। প্রোগ্রাম আর এর সোজা জিনিসটা হচ্ছে তোমরা যা ভাববে সেটা বলবে, দেখবে সেটাই হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। সো আই এম ক্রিয়েটিং এ নিউ ভেক্টর x. Suppose I am writing 4, 6, 2.1, 9. Now what I am doing is I am just writing x is greater than 3. যদি করি একমাত্র 2.1 ছাড়া সবাই greater than 3. So if you hit enter, so now just I have typed it but I have not created that object কারণ আমি রান করিনি। So let me run this first. Run. So your object has been created. Now check this x greater than 3 or not. আবার সিলেক্ট করলাম বা কন্ট্রোল এন্টার, বারবার সিলেক্ট করে করাটা কঠিন তাই আমি কন্ট্রোল এন্টার বা যে কোনো একটা ওয়েতে করছি, তোমরা যেটা কমফোর্টেবল লাগবে প্রথম সেটাই করবে। সো ক্লিক রান। নাও সি দ্য ইন্টারেস্টিং থিং, ট্রু ট্রু ফলস ট্রু, যেটা বললাম 2.1 ছাড়া বাকিটা ট্রু, এন্ড দিস ইজ হোয়াট নোন অ্যাজ, দিস ইজ হোয়াট, এই যে ট্রু ট্রু ফলস বলছি এগুলোকে আমরা বলি বুলিয়ান ভ্যালুস, এন্ড দিস ভেক্টর ইজ নোন অ্যাজ বুলিয়ান ভেক্টর। x ইকুয়াল টু কি ভ্যালু গুলো লিখেছে স্যার? x ইকুয়াল টু দেখো এখানে 4, 6, 2.1, 9. 2.1, তো 9. তার মানে 4 is true, 6 is also true, greater than 3. 2.1 is not greater than 3, so you get a false. 9 is also greater than 3, so you are getting true. Now the question is then what is boolean? Boolean means যেমন নিউমেরিক বললে বুঝি 1 2 3 4, ক্যারেক্টার বললে বুঝি a b c d, বুলিয়ান বললে আমরা বুঝি আইদার ট্রু অর ফলস। তার মানে এই যে রেজাল্ট আমরা পেয়েছি এর এই ইন্ডিভিজুয়াল ভ্যালুস গুলো যদি ট্রু বা ফলস হয় তাদেরকে আমরা বলি বুলিয়ান ভ্যালু। ইন্টিজার মানে এইগুলো উপরের গুলো নিউমেরিক নাম্বার, এই তিনটে ইন্টিজার, এটা ডাবল নাম্বার মানে ফ্র্যাকশন। সো when it is true and false then we say it's a boolean value. আর যখন কোনো একটা ভেক্টরের সবকটা কম্পোনেন্ট বুলিয়ান ভ্যালুস হয় তাকে আমরা বলি বুলিয়ান ভেক্টর। সো অ্যাজ অফ নাও উই হ্যাভ হার্ড অ্যাবাউট নিউমেরিক ভেক্টর, যেটা একটু x হচ্ছে নিউমেরিক ভেক্টর। নেক্সট হচ্ছে আমরা একটু ক্যারেক্টার ভেক্টর পেয়েছিলাম, স্টুডেন্ট ভেক্টরটা ক্যারেক্টার বিকজ এভরি এলিমেন্ট ইজ এ ক্যারেক্টার, এন্ড থার্ড উই আর গেটিং এ বুলিয়ান ভেক্টর, তার মানে যার এলিমেন্ট গুলো আইদার ট্রু বা ফলস হবে। নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই কাজের একটা জিনিস। আগে জিনিসগুলো কি মানে বুঝলে পরে কাজের সময় দেখবে যে বুঝতে পেরে যাচ্ছ কেন এগুলো মানে দরকার ছিল আর কি। সো এভরিওয়ান আন্ডারস্টুড হোয়াট ইজ বুলিয়ান নাও। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ, এনি কোশ্চেন? No question. Now, so মার্কস গুলোকে স্যার, মার্কস গুলোকে আমরা কি ভেক্টর বলবো? কোনগুলোকে? মার্কস গুলোকে দেখো মার্কস গুলো দুরকম হতে পারে। সে মার্কস অফকোর্স নিউমেরিক ভেক্টর, মার্কস তো নিউমেরিকই হবে, এবার ইন্টিজারও হতে পারে রিয়েল নাম্বারও হতে পারে।
তো মার্কস ইকুয়ালস টু সি দিয়ে তুমি তো ওগুলো সব নিউমেরিক, মানে মার্কসটা তো মার্কসই, মানে ভ্যালু। ওকে, নিউমেরিক মানে সংখ্যা আর কি, নাম্বারস। ইট মে বি ফ্র্যাকশন, ইট মে বি ইন্টিজার্স। ঠিক আছে? ওকে, নাও সো উই হ্যাভ আন্ডারস্টুড ভেরিয়াস টাইপ অফ ভেক্টর। আরো অনেক টাইপ অফ ভেক্টর আছে, সেগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না আপাতত। ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে মেজরলি এই 3-4টে জিনিস লাগে। বাকি যেগুলো আছে সেগুলো ম্যাথমেটিক্স সাবজেক্ট বা স্ট্যাট সাবজেক্টে একটু দরকার হয়, সেগুলো আমরা করে এখন জিনিসটাকে আর কমপ্লেক্সিটি বাড়াবো না, আমরা সহজভাবে দেখি মিনিমাম যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। নেক্সট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট factor. Suppose what is factor? This is very, very important in data analysis research. Factor. So what is factor? So if I go my PPT, so vector we have covered up. Mostly আমরা vector বলতে বলতে যাচ্ছি, vector indexing আরো আমরা করব, ম্যাট্রিক্সটা আমি স্কিপ করব। factor, let me come factor. Now factor is a vector. factor কিন্তু একটা vector, কিন্তু factor মানে হচ্ছে যে সাপোজ তুমি যখন ডেটা নিয়ে কাজ করবে, let's take an example. Say আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, হচ্ছে ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 আর স্টুডেন্ট 4। দেয়ার আর 4 স্টুডেন্ট। এ হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এসছে, দিস অলসো ফিজিক্স, দিস অলসো সে ম্যাথস, দিস অলসো সে সোসিওলজি। ওকে, সামথিং লাইক দ্যাট। নাও এই ফ্যাক্টর, এখন দেয়ার মে বি মিলিয়ন্স অফ স্টুডেন্ট। যদি ভারতবর্ষে তুমি সমস্ত স্টুডেন্টকে এক জায়গায় একটা সেটে আটকাও, মিলিয়ন্স অফ স্টুডেন্টকে তুমি পাবে, মোর দেন দ্যাট। এখন তাদের সাবজেক্ট কিন্তু মিলিয়ন্স হবে না, রাইট? তাদের কিছু গ্রুপ অফ সাবজেক্ট থাকবে, হয়তো 1000টা সাবজেক্ট থাকবে বা সামথিং লাইক দ্যাট। যেমন এখানটায় আছে দেখো, ফিজিক্সটা রিপিট হচ্ছে বিকজ বোথ অফ দি স্টুডেন্ট 1 and স্টুডেন্ট 2 কামস ফ্রম দ্য সেম ডিপার্টমেন্ট। সো দেয়ারফর এই অ্যাট্রিবিউটটা দুজনের ক্ষেত্রেই ফিজিক্স। তো আমরা এই ধরনের যে ভ্যারিয়েবল গুলো আছে, সাপোজ এই ফ্যাক্টরের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করি। যেমন একটা ক্যালকুলেশন হতে পারে, ভাই ভারতবর্ষে ডিপার্টমেন্ট ওয়াইজ স্টুডেন্ট ডিস্ট্রিবিউশনটা কেমন, মানে আমি দেখতে চাইছি ফিজিক্স লোকে বেশি পড়ে না, ম্যাথস পড়ে না, সোসিওলজি পড়ে, এটসেট্রা। কেউ কিন্তু আমরা মানে স্টুডেন্টের যখন কাউন্টিং করছি একটা সার্টেন গ্রুপ দিয়ে করার চেষ্টা করছি। এবার ডিপার্টমেন্ট কুড বি কনসিডার্ড অ্যাজ এ গ্রুপিং ভ্যারিয়েবল। সাপোজ এই মোমেন্টে ধরো সেন্সাস যদি করি, কতজন স্টুডেন্ট আছে বা কতজন মানুষ আছে যাদের বয়স 40 বছরের নিচে, সো মেবি less than 40, then maybe 40 to 50, then 50 to 60, then 60 to 100. So this may be a grouping, মানে গ্রুপিং ভ্যারিয়েবল টাইপ, মানে এর দ্বারা আমি পুরো ডেটাটাকে গ্রুপ করতে পারি। দেখো এটা কিন্তু it's just an information about your data, but it's very important because based on that you can create multiple groups and you can take your decisions. যে আমার এতজন ছেলে আছে 40-এর নিচে, so I will take this strategy for them. ওই 50-এর উপরে এত আছে, আমার তাদের জন্য আলাদা। তার মানে the interesting part is in the data you will get certain information which is very relevant for creating groups and then analyze. যেমন যদি আমি জিজ্ঞাসা করি, there are প্রত্যেকটা মানুষ লিখলাম, লিখে তার জব টাইটেলটা লিখছি, কেউ হয়তো গভর্নমেন্ট চাকরি করছে, কেউ প্রাইভেট চাকরি করছে। সো ইন দ্যাট কেস দ্য টাইপ অফ সার্ভিস ইজ এ গ্রুপিং কলাম। এবার আমি তার উপর বেস করে জানতে পারি ভারতবর্ষে মানে কি ধরনের চাকরি কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। সো হোয়েন এভার, সো এগেন এন্ড অফ দ্য ডে দিস ইজ এ ভেক্টর, বাট দিস ভেক্টর হ্যাজ এ স্পেসিফিক প্রপার্টি, ইউ ক্যান গ্রুপ দ্য ডেটা। এরকম কেসগুলো হলে আমরা এই ধরনের ইনফরমেশন বা এগুলোকে আমরা বলি কি, এগুলোকে আমরা একটা নাম দিয়ে ডাকবো, আমরা বলবো হচ্ছে কলাম অর ভ্যারিয়েবল। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, দিস আর অল ভ্যারিয়েবলস। এটা একটা ভ্যারিয়েবল, স্টুডেন্ট নেম ভ্যারিয়েবল, সাবজেক্ট আনাদার ভ্যারিয়েবল, এজ মে বি আনাদার ভ্যারিয়েবল, সামথিং লাইক দ্যাট, এইভাবে চলতে পারে। সো তার মানে যেগুলোকে আমরা গ্রুপ করতে পারবো সেগুলোকে আমরা ফ্যাক্টর বলবো। সো লেটস ক্রিয়েট এ ভেক্টর। সে উই হ্যাভ, সে আমরা একটা ভেক্টর ক্রিয়েট করলাম। কি ভেক্টর ক্রিয়েট করলাম? This one is my vector. Say suppose subject equals to C
প্রথমটা হচ্ছে ফিজিক্স, and then suppose chemistry, and of course the factor variable will be repeated in your data. মানে আমরা 5টা স্টুডেন্ট নিয়েছি, তাদের সাবজেক্টগুলোকে লিস্ট ডাউন করছি। again say physics, say again say suppose I can say এখানে ধরো আমরা লিখলাম হচ্ছে pol science, and then we again write say history. Okay, since it's a character vector, so you need to put this course. So this is what vector, মানে আমি বলছি প্রথম স্টুডেন্টের ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স, পল সায়েন্স, হিস্ট্রি। ওকে, আর মেক ইট লিটল মোর ইন্টারেস্টিং, এটাকেও তুমি পল সায়েন্স করে দাও, যাতে কিনা রিপিটেশনটা ভালো হয় এবং আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো এইভাবে তোমার যত স্টুডেন্ট আছে সবার তুমি ডিপার্টমেন্টগুলো লিখে ফেলতে পারো। অফকোর্স রিপিটেডলি সেম ইনফরমেশন আসবে। নাও দিস ইজ জাস্ট এ সিম্পল ভেক্টর, রাইট? সো ইফ ইউ ওয়ান্ট টু লুক সাবজেক্ট, দেখো ইফ আই প্রিন্ট সাব, দেন কন্ট্রোল এন্টার, you will get the values. কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একটা জাস্ট নরমাল ভেক্টর, যেটাকে আমাকে ফ্যাক্টরে কনভার্ট করতে হবে। এখন ফ্যাক্টর করলে কি হবে? ফ্যাক্টর করলে এই মানে গ্রুপ মানে আর কি করবে, ভেতরে এই নামগুলোর পাশে একটা করে ওরা একটা মার্কার করে দেবে। সাপোজ আর কি করলো, যে আমি ফ্যাক্টর বানালাম ও গুনে দেখলো যে ধরো এই ভ্যারিয়েবলটাকে আমি ফ্যাক্টর বানাবো, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাকে আমি ফ্যাক্টর বানাবো, সঙ্গে সঙ্গে আর প্রথমে গিয়ে কি করবে, কটা ডিস্টিংক্ট বা ইউনিক লেভেলস আছে খুঁজে চেষ্টা করবে। তো এখানে কতগুলো ইউনিক আছে, একটা আছে ফিজিক্স, একটা আছে হচ্ছে ম্যাথ। আমার এই এক্সাম্পলটা যেটাতে আমি ওখানে করছি দুটো আলাদা হয়ে গেছে, তোমরা এইটার রেসপেক্টে ভাবো, ম্যাথ আর একটা হচ্ছে সোসিওলজি। সো আই হ্যাভ অনলি দিস 3 ইউনিক ভ্যালুস, দেখে একে আমরা বলি লেভেল। এবার ফিজিক্সের একটা ধরো ও নাম্বারিং দেবে, তোমাকে কিছু মনে রাখতে হবে না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এই কারণে এটা খুব দরকারি জিনিস একটা। ধরো আর কি করলো, যেই তুমি একে ফ্যাক্টর বানালে ও ফিজিক্সকে একটা লেভেল করলো 1, ম্যাথকে করলো 2, সোসিওলজিকে করলো 3। এবার যেখানে যেখানে ফিজিক্স ব্যাপারটা লেখা থাকবে ইনফরমেশনের মধ্যে, আর ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই নাম্বারটা লিখে দেবে। ও আর এই এত বড় ফিজিক্স, ম্যাথ, সোসিওলজি দিয়ে ডিল করবে না, 1, 2, 3 এই ইন্ডিকেটরগুলোকে দিয়ে ডিল করবে। তার মানে তখন এই যে ডেটাটা যেটা তুমি স্টোর করেছিলে, সেটা অ্যাকচুয়ালি আর এর কাছে কিরকম স্টোর হবে, ST1, ST2, ST3, ST4, আর এখানটায় সাবজেক্ট ভ্যারিয়েবলটা কিরকম হয়ে যাবে, ফিজিক্স মানে 1, আবার এটাও ফিজিক্স মানে 1, এটা 2, 3। ওকে, আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? নাও হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডুইং, দেখো যখন এই আসলে যে কোনো ফ্যাক্টর ভ্যারিয়েবল, আমি কি বললাম, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফ্যাক্টর ভ্যারিয়েবল? গ্রুপিং। তো নর্মালি যদি সংখ্যা বা নিউমেরিক দিয়ে লেভেলিং করে দেওয়া যায়, তাহলে যে কোনো রকমের এগ্রিগেশন, সামারাইজেশন করতে সিপিইউ গুলোর সুবিধা হয়। তোমরা 4টে স্টুডেন্ট দেখছো, কিন্তু যখন রিয়েল লাইফের প্রজেক্ট হয় সেখানে 10 মিলিয়ন 20 মিলিয়ন ডেটা থাকতে পারে। যদি ধরো সেন্সাসের ডেটা নিয়ে কেউ কাজ করে, ইন্ডিয়াতে ধরো 120 crore মানুষ আছে, তার মধ্যে একটা যদি হাফ লোক নিয়েও তুমি সেন্সাসের ডেটা ডাউনলোড করো, ইট উইল বি এ বিগ জিবি ফাইল। তো সেক্ষেত্রে ভাবো একটা জিনিস, যে কম্পিউটার যখন প্রসেস করবে এইভাবে ভেতরে ইন্টারনালি যখন ও এরকম নিউমেরিক নাম্বার দিয়ে করবে, ওর এইসবগুলো গ্রুপিং করতে খুব সুবিধা হয়। কারণ নিউমেরিক নাম্বার, দেখো ফিজিক্স একটা শব্দ অনেক লম্বা, যেটা ইট টেক্স লট অফ বাইটস ইন দ্য মেমোরি। সো এই শুধু ও কি করবে, এই ম্যাপিংটা রাখবে এক জায়গায়, এবং রিয়েল ডেটার মধ্যে ফিজিক্স কথাটা লিখবে না, 1, 2, 3 দিয়ে হ্যান্ডেল করবে, সো দ্যাট ইট উইল টেক লেস স্পেস অ্যান্ড ইট উইল। হ্যাঁ, না না, ওটা অটোমেটিক ডিটেক্ট কিভাবে করবো? দুটো তো ডেটা আলাদা। তুমি এবার এটার নাম হচ্ছে ডেটা ক্লিনজিং। ডেটা লোড করার আগে ডেটা ক্লিনজিং করতে হয়। বুঝতে পেরেছো আমি কি বললাম? মানে তুমি যদি একটা জায়গায় লেখো পল সায়েন্স এইরকম, আরেকটা জায়গায় লেখো তুমি পল, পাশে লিখে দিলে SC, ও কোনোদিন এটা ডিটেক্ট করতে পারবে না। ওর কাছে এই দুটো ডিফারেন্ট, কারণ একটা মেশিনের কাছে এগুলো ডিফারেন্ট, মানে দুটো জিনিস আলাদা, হুবহু সেম নয়। ইজ দ্যাট ক্লিয়ার? এবার তোমাকে কি করতে হবে, যখন প্রজেক্টে আমরা কাজ করব, সরি, সবার আগে আমরা যেটা করব, ডেটা ক্লিনজিং করতে হয়।
মানে তুমি দেখবে যে কতগুলো জায়গায় এরকম অ্যানামালিজ আছে, সেগুলোকে আমাদের ক্লিন করে ঠিক করতে হয়, করে সঠিক ইনফরমেশনটা আপলোড করতে হয়, না হলে ওর ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। দুটো ডিফারেন্ট গ্রুপ হিসেবে ট্রিট হয়ে যাবে ডেটায়, অথচ এরা ডিফারেন্ট গ্রুপ নয়। দের আর ভেরি ইজি মেকানিজমস, এগুলো ক্লিন করা খুব সহজ, একদমই কঠিন কাজ নয়। কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটার মধ্যে আমরা ডেটা ক্লিনজিং পার্টটা খুব একটা রাখিনি। তার মূল কারণ হচ্ছে পিএইচডি কোর্স ওয়ার্কের ক্ষেত্রে ডেটা ক্লিনজিং একটু খুব বেশি কম্পিউটেশনাল জব, একটু প্রোগ্রামিং বেশি আছে। ওটা মোস্টলি যারা প্রোগ্রাম লেখে টেকে তারা ভালো করে, বা স্পেসিফিক পিপল থাকে। রিসার্চ এবং অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ধরে নেব যে আমাদের কাছে যে ডেটাটা এসছে সেটা একটুখানি ক্লিন হয়েই এসছে, বাট এরকম ধরার কোনো কারণ নেই। রিয়েল প্রজেক্টে কি হয়, ডেটা ক্লিন করার আলাদা লোক থাকে, তারা ক্লিন করেই অ্যানালিস্টদের কাছে পাঠায়। আমরা ওইটা রাখতে পারতাম, বাট ইটস শুড বি ডিফারেন্ট কোর্স। কিন্তু তুমি যেটা বলছো, তোমার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে, তারপরেই আমরা প্রপার অ্যানালিসিস করতে পারবো। বাট ঠিক করার মেকানিজমটা তুমি যতটা ঝামেলার ভাবছো অতটা নয়। There are many interesting principles to do all these things. So now let's see how we can create this factor there. So now এবার আমি কি করব, how to create a factor, you will write something like this sort. Factor যখন তুমি লিখবে, say I am writing say f1 equal to factor. Factor is a function. দেখো আর এর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝা উচিত সবার, যেই তুমি ফ্যাক্টর টাইপ করেছো পুরো লেখোও নি, সঙ্গে সঙ্গে তোমাকে বিভিন্ন রকম প্রম্পট করছে, রাইট? সো ইউ ডু নট নিড টু রিমেম্বার এনিথিং, জাস্ট ইউ টাইপ এফ এ সি। দেখো আমি জাস্ট লিখছি এফ এ সি, ইট ইজ সার্চিং কি কি আছে আর এর মধ্যে। সো ইফ ইউ সি ইন দ্য লিস্ট ইউ উইল গেট এ ফ্যাক্টর। নাও ক্লিক অন দ্য ফ্যাক্টর। দেখো এবার ফ্যাক্টরের মধ্যে আমি কিভাবে লিখবো ফ্যাক্টরটাকে সেটাও তোমাকে কিছু মুখস্থ করতে হবে না। ইউ ক্যান সি মাই স্ক্রিন, তাহলে দেখবে ওখানে তোমাকে হিন্টস দিচ্ছে আর নিজের থেকে, এটা কিন্তু আর স্টুডিও দিচ্ছে। সো ফ্যাক্টর ইনসাইড দ্য ব্র্যাকেট এক্স, মানে কোন ভেক্টরটা তুমি নিতে চাইছো। এক্ষেত্রে আমরা সাবজেক্ট হচ্ছে আমার ভেক্টর, সো আই এম রাইটিং সাব, সে আই এম রাইটিং সাব। ফ্যাক্টরটা পুরো লিখতে হবে, ফ্যাক্টরটা পুরো লিখতে হবে। তুমি পুরো লিখবে কেন, তোমাকে তো প্রম্পট করছে। দেখো এফ এ সি লিখলাম, ফ্যাক্টর চলে এলো, জাস্ট নিচে নামাও, সিলেক্ট করো, দ্যাটস ইট। এফএসসি, ওকে, মানে তুমি এফএসসি লিখবে, ও এফএসসি দিয়ে অল পসিবল ফাংশনের লিস্ট তোমায় দেবে, তারপর ঠিক জায়গায় গিয়ে ওটাকে ক্লিক করতে হবে। তাতে পুরোটা লিখতে হবে না, অনেক বড় হলেও সেটা তুমি ঠিক জায়গা থেকে সিলেক্ট করে নেবে। সো ইউ জাস্ট রাইট। ওটা স্যার ফাংশন প্রথমে কি f1 লিখতে হবে? তোমাকে জানতে হবে না, এটা f1 নয়, এইটা হচ্ছে এটা আমি পরে লিখছি, দাঁড়াও। ফ্যাক্টর একটা ফাংশন, সাব বলে একটা ভেক্টরের উপর কাজ করলো, তার মানে এখন এর ক্যারেক্টার গুলো আছে, এটাকে আমি ফ্যাক্টরে কনভার্ট করব। ফার্স্ট এটা দেখো কি হয়, ইফ আই রান, সি দ্য ইন্টারেস্টিং পার্ট, নিচের দিকে দেখো কি হলো। এখানে আমরা কি পেলাম, দেখো সাবের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, পল সায়েন্স সব আছে, বাট লেভেলস ও তিনটেই আছে, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড পল সায়েন্স। তার মানে নাও দ্য আর উইল ট্রিট দিস অ্যাজ এ ফ্যাক্টর, এবং যেখানে যেখানে ফ্যাক্টর লেখা আছে ডেটার মধ্যে, ও কি করবে, একটা নাম্বার দিয়ে রিপ্লেস করবে। তোমার জানার দরকার নেই সেটা কত, কিন্তু আর বুঝে নেবে নিজের মতন করে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? Yes, sir. এই জায়গাটা একটু বোঝা গেল না, দেখো যখন তুমি নর্মাল সাবজেক্ট ভেক্টরটা ক্রিয়েট করেছিলে, আবার রান করছি, সাবজেক্ট রান, এবার সাবজেক্ট ক্রিয়েট হলো। এখন তুমি যদি সাবজেক্টটাকে দেখো, ইউ উইল জাস্ট সি দ্য ভ্যালুজ জাস্ট এস এ নর্মাল ভেক্টর, বাট দেয়ার ইজ নো লেভেল, নাথিং। তার মানে ইট ইজ স্টিল নট এ ফ্যাক্টর, বাট ইউ নো ideally it should be a factor, কারণ based on this we will grouping. So therefore then you need to run this function factor sub. তার মানে what I want, আমি আর কে বলছি ভাই, সাবজেক্ট বলে যে ভেক্টর আছে তার ভ্যালুগুলো একটা ফ্যাক্টর বানাও তুমি। তার মানে তার ইউনিক লেভেলগুলোকে আইডেন্টিফাই করো, কারণ আমাকে এগুলো দিয়ে পরে গ্রুপিং টুপিং করতে হবে। সো ইফ আই রান ইট নাও, ইউ ক্যান সি ভেক্টরটা সবই দেখাবে, কিন্তু নিচে একটা লেভেল বলে একটা ইনফরমেশনও তোমায় দিচ্ছে। তার মানে ইট গট কনভার্টেড ইনটু ফ্যাক্টর and it has only 3 unique levels: chemistry, physics and pol science for this particular scenario. Are you getting what I am saying now? Is that clear to everybody? Yes. না স্যার, এটা ক্লিয়ার হচ্ছে না। এটা কেন ক্লিয়ার হচ্ছে না বলো, কি ক্লিয়ার হচ্ছে না বলো। মানে আমি এটাতে সাবজেক্ট গুলো লিখছি ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, পল সায়েন্স, ম্যাথ, পল সায়েন্স। আচ্ছা, এখানে আমার একটা এরর দেখাচ্ছে এটাতে, যখন আমি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি গুলো দেখাচ্ছি, তখন ওকে লিখছি এরর আনএক্সপেক্টেড। এরর আনএক্সপেক্টেড মানে তুমি হয় ব্র্যাকেট দাওনি, নয় কমা দাওনি, নয় এই কোর্স গুলো দাওনি, তার বাইরে কোনো এরর নেই।
তার কারণ তুমি দুটো আলাদাভাবে লিখেছো বলে। তোমার দুটো পল সাইজ অ্যাকচুয়ালি আলাদা হয়ে গেছে। কোথাও না কোথাও একটা দুটো সেম নেই। কারেক্ট। So if it is different, then it will treat it as a different level, nothing else. আমি এটা কপি করেছি বলে এটা ডিফারেন্সটা নেই বলে 3টে দেখাচ্ছে। So I hope it is clear now. Is it clear to everybody? আমার ওখানে সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, পল সায়েন্স, ম্যাথ, পল সায়েন্স সবগুলো দেখাচ্ছে কনসোলে। আর ওখানে এরর দেখাচ্ছে আনএক্সপেক্টেড, মানে কমার মধ্যে আছে। না না, একটা error। তুমি সাবজেক্টটা যখন রান করেছো, রান করতে পেরেছো সাবজেক্ট লিখে? হ্যাঁ, আমি কন্ট্রোল দিয়েছি। তখন কি দেখাচ্ছে? কন্ট্রোল দিলাম তো ওখানে দেখাচ্ছে সব লেখাগুলো দেখাচ্ছে, কিন্তু ওকে লিখছি এরর আনএক্সপেক্টেড। সব লেখাগুলো দেখাচ্ছে ঠিক আছে, এরর আনএক্সপেক্টেড মানে তুমি ভেক্টরটা ক্রিয়েটই করতে পারোনি। তার মানে তুমি কমাগুলো কোথাও ভুলভাল দিচ্ছ বা কোর্সের মধ্যে ক্যারেক্টারটাকে লেখোনি। এলিমেন্টটাকে দুটো কোর্সের মধ্যে লিখতে হবে। ভালো করে টাইপ করার সময় কিভাবে টাইপ করেছি আমি তোমাদের ফলো করা উচিত। দেখো, এটা আমরা টাইপ করব না, কিন্তু রিয়েল কাজ করার সময় আমরা এক্সেল থেকে হয়তো আপলোড করব, ভুল হওয়ার চান্স কম। কিন্তু শিখতে প্রথম যখন শিখতে যাব তখন একদম বেসিক লেভেল থেকে না শিখলে পরে আর ক্যালকুলেশন করা যাবে না। দেখো আমি ভেক্টর কিভাবে লিখছি একবারই দেখাচ্ছি। সো ফার্স্ট আই এম গিভিং দ্য ফার্স্ট এলিমেন্ট, কোর্স দিলাম, ওর মাঝখানে কার্সার চলে এলো। সো আই এম রাইটিং ফিজিক্স, দ্যাটস ইট, ডোন্ট ডু এনিথিং এলস। কার্সারটাকে ডান দিকে সরালাম, গিভ এ কমা, এগেইন আই এম গিভিং দ্য কোর্স। এবার সেকেন্ড আইটেম সে কেমিস্ট্রি, CHEM, কার্সারটাকে ডান দিকে সরাও, গিভ এ কমা, সাপোজ আই এম अगेन গিভিং কেমিস্ট্রি, কার্সারটাকে ডান দিকে সরাও, সাপোজ আই এম গিভিং সোসিওলজি নাও, কার্সারটাকে ডান দিকে সরাও, সাপোজ আই এম গিভিং নাও জিওগ্রাফি। ক্যান এনিবডি টেল মি হাউ মেনি লেভেল শুড বি देयर ইফ আই ট্রিট ইজ আ ফ্যাক্টর? কতগুলো থাকতে পারে? 4টে। So 4. So first you need to create it. So I am creating this. So hit run. So run, দেখো রান করলে লেখাটা আসবে এবং there is no error, কোনো লাল কালি দিয়ে কিছু লেখা নেই, তার মানে the vector has been created. Now go to the environment variable. দেখো একটা 1 to 5 মানে একটা ভেক্টর 5টা এলিমেন্টে ক্রিয়েট হয়েছে যার ডেটাগুলো দেখাচ্ছে, বাট see nothing, no other information is there. Okay, now what I am doing, I am writing factor sub. If I click factor sub, you can see 4 levels: chemistry, geo, physics, sociology. Does it make sense to you? বুঝতে পেরেছি। Now the interesting part is, but if you check the environment, there is nothing called factor. কেন কেউ anybody can answer কেন আমি এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছি না after running this code? ফ্যাক্টর সাবটাকে রান করলাম, why I am not seeing it in the environment? স্যার এনভায়রনমেন্টে ক্যারেক্টার বা নাম্বার সেটাই দেখা যাবে, এখানে অন্য কিছু দেখা যাবে না। মানে আমি বলছি যে মানে ফ্যাক্টর সম্বন্ধে কিছু দেখা যাবে। দ্য মেন থিং ইজ দ্যাট, দেখো তুমি যখন এটা রান করেছো ইউ হ্যাভ নট অ্যাসাইন্ড ইট, এই ভ্যালুটা কোথাও স্টোর করোনি, তুমি জাস্ট বলেছো সাবের ফ্যাক্টর বানাও, তো নিচেও ডিসপ্লে করছে ফ্যাক্টর গুলো। কিন্তু আমি যদি আরেকটা ভেক্টর নিই, ধরো লেটস সে আই এম গিভিং f1 ইকুয়ালস টু দিস, নাও হোয়াট আই এম সেইং, কালেক্ট দ্য ফ্যাক্টর ফ্রম দ্য সাব ভেক্টর and then assign it to f1, so the actual factor object will be created. আগেরটা ডিসপ্লে করছিল, এবার f1 টা ক্রিয়েট হবে, ওইটা ফ্যাক্টর হবে। আর ইউ গেটিং? So if I run, notice the right hand side, if I run, see the f1 is created. So until and unless তুমি যতক্ষণ না ওকে অ্যাসাইন করছো ফ্যাক্টর গুলোকে, শুধু ডিসপ্লে, এইটা মানে হচ্ছে যতক্ষণ লিখেছিলে এইটা, you are displaying the factors from sub, but you are not assigning it to any object. Now I am giving a new object f1, আমি বলছি যে এবার ওর ফ্যাক্টর গুলোকে f1 এ স্টোর করো, then only you can see it in the environment. And now see f1 এর পাশে লেখা আছে এনভায়রনমেন্টটা, দেখো ফ্যাক্টর এবং 4টে লেভেল এবং লেভেল গুলো দেওয়া আছে। Are you getting what I am saying? Any question? Are you getting right? কেন এটা হলো, আমি কেন চালালাম? দ্য রিজন ইজ, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যদি তোমাকে দেখতে হয়, ইউ নিড টু স্টোর দ্যাট রেজাল্ট ইন সাম ভ্যারিয়েবল, দেন অনলি ইট কুড বি সিন ইন দ্য এনভায়রনমেন্ট। বিকজ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল মানে হলো, এনভায়রনমেন্ট মানে যতগুলো অবজেক্ট তুমি ক্রিয়েট করেছো তাকেই দেখাবে। যদি তুমি শুধু ফ্যাক্টর সাব লেখো,
তার মানে ইউ আর নট ক্রিয়েটিং এনি অবজেক্ট, ইউ আর জাস্ট সেইং দ্য ফ্যাক্টরস, দেখছো, ডিসপ্লে করছো। নাও আফটার ডিসপ্লেইং ওটাকে যদি তুমি কোনো অবজেক্টে রিইনসার্ট করো, দেন ইট বিকামস এ রিয়েল মেমোরি ভ্যারিয়েবল, তখন এটার মধ্যে স্টোর করবে। সাপোজ ধরো আমি যখন লিখছি সাব, ধরো আমি যখন এরকম লিখছি, সে যখন আমি লিখছি শুধু সাব, আই এম রানিং দিস কোড, দেখো সাবের ভেতরের ভ্যালুগুলো দেখতে পাচ্ছ। আর ইউ গেটিং? তার মানে তুমি সাবটাকে ডিসপ্লে করছো, একটা হচ্ছে নিচে ডিসপ্লে করছো, বাট ইফ ইউ আর লেটস সে তুমি এখানে আবার লিখলে সাব 1 ইকুয়াল টু সাব, তখন তুমি ডিসপ্লে করছো এবং ডিসপ্লে রেজাল্টটাকে সাব 1 এ ঢোকাচ্ছ, এন্ড দেন ইফ ইউ রান দিস কোড ডিসপ্লেও হবে এবং দেখবে মেমোরিতে কি আরেকটা সাব 1 বলে ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে ওর মধ্যে সাবের ডেটাটা ঢুকে যাবে। ইফ আই রান ইউ ক্যান সি দ্য রেজাল্ট, see sub and sub 1 both are vectors, same vector because you have assigned the same thing. Are you getting what I am saying? Any questions? মেমোরিতে স্টোরড হলে তখনই এনভায়রনমেন্টে দেখা যাবে। Correct. Because দেখো মেমোরিতে স্টোর তুমি কখন করবে, যদি তোমার পরে কাজে লাগে, তাই নয় কি? হ্যাঁ। আচ্ছা তুমি স্টোর করবে কেন? তোমার নিশ্চয়ই ডাউন দ্য লাইন কোথাও কাজে লাগবে, যখন তুমি বড় ডেটা অ্যানালিসিস করবে বিভিন্ন ভ্যারিয়েবল কাজে লাগবে, যেটাকে কাজে লাগবে সেটাকে তুমি কোথাও স্টোর করবে, যেই স্টোর করবে অমনি এনভায়রনমেন্টে দেখতে পাবে। সেজন্য কনফিউজ হবে না, যদি কোনো কিছু এনভায়রনমেন্টে না দেখতে পাও তখন গিয়ে কোডটা চেক করো whether you have really created any object or not. Okay, I hope it is clear. Nice. So you understood factors. এবার এর গুরুত্বটা তুমি একটু পরে বুঝতে পারবে যখন ডেটা ফ্রেম নিয়ে কাজ করো। So what is the key take? Learning takeaway হচ্ছে, if you find a grouping variable in your data, please remember create a factor because it will give you lot of benefits down the line. Key benefit, গ্রুপিং ভ্যারিয়েবল গ্রুপের বেস, মানে একটা গ্রুপের উপর ভিত্তি করে যত ধরনের অ্যানালিসিস করা যেতে পারে এমন কিছু ফাংশনস আছে সেটা দিয়ে অটোমেটিক করা যায়, কিন্তু সেটা ফ্যাক্টরে ওকে চিহ্নিত করতে হবে আগে থেকে, তবেই ও করতে পারে ওই ফাংশন কাজ। আমরা দেখবো আস্তে আস্তে, সেজন্য আমরা ফ্যাক্টর জিনিসটাকে বুঝলাম। এন্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন ডেটা অ্যানালিসিস। তার মানে কাদের ওপর নির্ভর করে তুমি সব জিনিসগুলোকে অ্যানালাইজ করছো, তো দেয়ারফর ফ্যাক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো ডেটার মধ্যে তুমি বেসড অন সার্টেন থিং একটা গ্রুপ ক্রিয়েট করে কম্পেয়ার করতে চাও, তাদেরকে এক জায়গায় আনতে চাও, ইত্যাদি ইত্যাদি করি, তো বুঝতেই পারছো হোয়াট ইজ। সো ইফ আই সে সাপোজ gender equals to say, if I write C, then I can create say male or ছোট করে লিখি M, then comma second মানুষটাও M, then third মানুষটাও M, fourth মানুষটাও ফিমেল, and তারপরে আবার একটা মেল, তারপরে আবার একটা ফিমেল। ওকে, এটা যদি আমার ভেক্টর হয় জেন্ডার, say I'm running it, so gender has been created, but it is not a factor till now, just it's a vector, but I know gender is a right candidate of becoming a factor because it's a grouping variable. So I can always say F2 factor 2, or I can say আমরা কি লিখতে পারি, নতুন স্টাইল যেটা আমরা শিখবো এটাই আমরা ফলো করব, জেন্ডার ফ্যাক্টরস, মানে জেন্ডারের কি কি ফ্যাক্টর আছে, মানে জেন্ডার এজ এ ফ্যাক্টর। সো আই রাইট জেন্ড then fact equals to factor gender, and I বলছি জেন্ডার ভ্যারিয়েবলটার ফ্যাক্টর কি আছে, হিট এন্টার। নাও ইফ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইট, দেখো জেন্ডার ফ্যাক্টরটাকে দেখো দুটো ফ্যাক্টর আছে, একটা এফ একটা এম, এন্ড দেখো আর নিজের থেকে অ্যাসাইন করেছে, এফ কে 2 দিয়েছে আর এম কে 1 দিয়েছে। সো ফর ইউ দিস 2 1 ডাজন্ট মেক এনিথিং বিকজ ইট ইজ হ্যান্ডলিং ইন্টারনালি, ও নিজে যখন যেখানে যেখানে ওগুলো পাবে 2 1 দেবে, বাট তোমার জন্য ওটা কোনো ব্যাপার না, ও গ্রুপিং করার সময় 2 এর ভ্যালুগুলোকে একদিকে রাখবে, 1 এর গুলোকে একদিকে রাখবে, এভাবে কাজটা করবে। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি, এম আই রাইট? শিওর। Fine. Now the next part, so I can do many more things. এখন আমি জাস্ট একটা এগুলো আমি তো পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখবে এগুলো। Now if you want to say, if you write labels of these gent, দেখো আমি লেবেলস মানে কতগুলো লেভেলস আছে ফ্যাক্টরটার নাম কি, GEND, দেখো আর লিখতে হচ্ছে না, এইটুকু লেখার সঙ্গে সঙ্গে জেন্ড দিয়ে যত পসিবল অবজেক্ট আছে আর কিন্তু তোমায় দেখাচ্ছে। সো ক্লিক দ্য জেন্ড ফ্যাক্ট, ইউ শুড নট ক্লিক জেন্ডার, দ্য রিজন ইজ জেন্ডার ইজ নট এ ফ্যাক্টর, জেন্ডার ইজ জাস্ট এ ভেক্টর, যেটা ফ্যাক্টর নয় তার লেভেলস থাকবে না।
সরি, যেটা ভেক্টর তার লেভেলস থাকবে না, লেভেলস থাকার জন্য ফ্যাক্টর হতে হবে। লেভেলস মানে ইউনিক লেভেল গুলো। তাহলে আমাকে এখানে জেন্ডারের বদলে কি সিলেক্ট করতে হবে? ক্যান এনিবডি টেল মি কি লিখবো এখানে? কি লিখবো? জেন্ড ফ্যাট। গ্রেট। নাও if you Yes. just click run, you will see the unique values f and a. Are you getting what I am doing? Someone wants to join. এত লেট করে কে জয়েন করতে চাইছে? দেখি দাঁড়াও, চলে গেল। ও, আপনি জয়েন করতে পেরে ওকে অ্যাডমিট না, সঙ্গীতা হাজরা, ফাইন, ওকে। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার। সো তার মানে তোমার যদি একটা লার্জ ডেটা তোমার কাছে থাকে, কোনো একটা ধরো ডেটা কালেক্ট করেছো, স্যাম্পল ট্যাম্পল করেছো, একটা কতগুলো ইউনিক ভ্যালুজ আছে জানতে চাইছো, ক্রিয়েট দিস ইজ এ ফ্যাক্টর, জাস্ট ফাইন্ড আউট দ্য লেভেলস। উই উইল হ্যাভ মেনি আদার ডিফারেন্ট ওয়েজ, আরো সোজা সোজা অনেক পদ্ধতি আছে, জাস্ট আমরা আলোচনা করতে করতে যাচ্ছি, আমরা অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি, এগুলো চালাবো, কিছু কিছু মনে থাকবে, কিছু কিছু ভুলে যাবো, বাট একই কাজ করার মাল্টিপল মেথডস আছে, তুমি যে কোনো ভাবেই করতে পারো। অফকোর্স সাম মেথডস আর এফিশিয়েন্ট, সাম আর নট, but at the beginning we do not need to understand that much detail. কোনটা বেটার এই সেন্সে না, মানে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা প্রবলেমকে সলভ করা শিখতে হবে, তারপর এফিশিয়েন্টলি সলভ করা নেক্সট পার্ট। ওকে, সো আই জাস্ট টোল্ড ইউ অ্যাবাউট দিস। সো নাও ইউ ক্যান অলসো, দেয়ার ইজ এ ফাংশন কল n levels. সো দেখো n লিখছি, n levels মানে কি হতে পারে? ক্যান এনিবডি টেল মি? ইফ আই রাইট ইট, তাহলে কি উত্তর পাবো? কেউ রান করবে না, রান করার আগে বলো, ইউ নো ইউ শুড মেক ইট লিটল অনেস্ট, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। বলো কি অ্যান্সার দেবে? n levels, লেভেলস জেন্ট ফ্যাক্ট মানে f and m, n levels মানে 2. yes, number of levels. See Number how of easy, number of levels. তোমার জানতে ইচ্ছে করছে যে কতগুলো ডিফারেন্ট গ্রুপিং ভ্যালুজ আছে, তুমি একটা গ্রাফ আঁকবে, ধরো 6টা গ্রুপ থাকলে গ্রাফটা যেরকম দেখতে হবে 600টা গ্রুপ থাকলে হবে না, রাইট? সো therefore what kind of graph you will choose, তার জন্য তোমাকে অনেক বড় ডেটার মধ্যে জানতে হতে পারে ইউনিক। এখন যদি 600টা ইউনিক ভ্যালু থাকে, 600 খানা বার চার্ট আঁকতে হলে it cannot be accommodated in a single page, so you should think about some other way to represent. So there are many things, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো আমাদের বিভিন্ন সময় জানতে হয় আগে থেকে। দেখো গোটা ডেটা তো পড়ার সুযোগ নেই এখন, আমি জাস্ট 4টা-5টা ভেক্টর ক্রিয়েট করছি বলে ইজি লাগছে, কিন্তু এক্ষুনি আমি একটা বড় ফাইল ডাউনলোড করবো, দেখবে আর কিছুই তুমি করতে পারবে না ফর্মুলা লেখা ছাড়া। So it's fine. So now the next point, length of a vector. Length of a vector is a very nice, just length. দেখো leng লিখলাম, r is giving me all possible options. Length বলে একটা ফাংশন আছে, অটোমেটিক ব্র্যাকেট চলে এলো। Now if you write length of gender, then কি হবে? কত দেখাবে? জেন্ডারের লেংথ কত? কটা এলিমেন্ট ছিল? 1 2 3 4 5 6টা। So if I run, you will see 6. Are you getting what I am saying? Is that clear to everybody? This is length. Now what I can do, now suppose gender I have populated, 6টা মানুষের জেন্ডার আমি পপুলেট করেছি, I can say যে জেন্ডারের লেংথ হবে 8। আমি জানি 6টা এলিমেন্ট আছে, বাট I want to increase the length. So right now I am saying length of gender equals to 8. তার মানে আমি চাইছি আরো দুটো এক্সট্রা বাড়াতে। সো এটা যদি করো তাহলে লেংথ বেড়ে যাবে। তাহলে লেংথ বেড়ে গেলে কিরকম হবে দেখতে জেন্ডারটা? কে বলবে কিরকম হবে এবার জেন্ডারটা দেখতে? এনিওয়ান গেস? এবার জেন্ডারটা দেখতে কেমন হবে? আই হ্যাভ ইনক্রিজড দ্য লেংথ বাই টু 8 ফ্রম 6। এটা 6 ছিল, আমি 8 করে দিয়েছি, তাহলে কিরকম দেখতে হবে? ক্যান এনিবডি জাস্ট গেস? এনি গেস? রেশিও বাচ্চাদের মতন গেস করো, ডোন্ট সি, আর ইজ এ ভেরি 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 কিডিশ ল্যাঙ্গুয়েজ। বাচ্চারা কি বলতো, একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে কি বলতো, সেটাই অ্যান্সার। একটা এম আসবে, একটা এফ আসবে, বা দুটো ফাঁকা জায়গা আসবে, এম আই রাইট? ফাঁকা জায়গা, হ্যাঁ দুটো ফাঁকা জায়গা আসবে। আসবে, তুমি তো এমএস দিচ্ছ না, তুমি বলেছো জায়গা বাড়িয়ে দাও। সো লেটস সি হাউ জেন্ডার লুকস। সো ইফ আই রান ইট এন্টার, দেখো তোমার 6টা ডেটা ছিল, দুটো এনএ 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 মিন্স নাথিং বাট ইটস এ স্পেস, ফাঁকা। এনএ মিন্স, এনএ ইজ এ ভেরি স্পেশাল থিং হুইচ মিন্স এখানে একটা জায়গা আছে বাট নো ইনফরমেশন, মানে এখানে কিছু বোঝা, মানে কিছু নেই, মানে এনএ মিন্স নাথিং or not applicable, whatever you can say it. Okay, it's a very special keyword. তার মানে ডেটাটা ডিফাইন নাই ওখানে। Are you getting what I said?
Now, Yes, sir. can anybody tell me, আমি এই প্রথম এটাকে মেল করতে চাই, কি লিখবো? Can anybody tell me? ফার্স্ট এটাকে মেল করতে চাই, কি লিখবো? ফার্স্ট এটাকে মেল করতে চাই, মানে এম করব, কি করব? হাউ টু অ্যাক্সেস দ্যাট এলিমেন্ট? ইন্ডেক্সিং করে কি করে অ্যাক্সেস করা যায় ওই এলিমেন্টটা, কিভাবে পেতে পারো তুমি? স্যার জেন্ডার বলে যে ভেক্টরটা আছে সেখানে গিয়ে আরেকটা এলিমেন্ট বাড়িয়ে করতে পারি। না, সে তো বাড়িয়ে দিয়েছো, দুটো এলিমেন্ট বাড়িয়ে দিয়েছো। এবার আমি বলছি জেন্ডার লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই নাম্বারটা দিতে হবে, কত নাম্বারটা, কত নম্বর সেল আছে। 7. So if you now hit enter, কত দেখতে পাবো? n এ দেখতে পাবো। Am I right? Now this must be equals to now say male. Okay? Hit enter, তার মানে n এটা আপডেট হয়ে যাবে। এবার তাহলে জেন্ডার 7টা m হয়ে গেল। এবার জেন্ডারটাকে আবার তুমি চালাও, মানে জেন্ডারটাকে দেখো। So just I am typing gender and control enter, see that na replaced by m. Are you getting what I am saying? Yes, sir. So if you want to update certain data in certain times, বুঝতে পারলে যে সাম অ্যানোমালিজ হয়েছে, আইডেন্টিফাই করবে কোনোভাবে, আমরা শিখবো কিভাবে। একটা এক্সাম্পল, বড় এক্সাম্পল নেবো যখন, এরকম প্রচুর কাজ করবো আমরা এই পুরো কোর্স ওয়ার্কের মধ্যে। কিন্তু আমি একদম এগুলো নিয়ে কিন্তু তখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে না কি হচ্ছে, তুমি দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে, কিভাবে আমি খুঁজে পাচ্ছি, কিভাবে কোথায় যাচ্ছি, দ্যাটস দ্য ক্যাচ। ওকে, ফাইন। সিমিলারলি নেক্সট এরটাকেও করতে পারি। নাও fine. So can anybody tell me what is the answer? There is okay, I will tell you it later. আর নিচে আছে মনে হয়। Okay, so we have understood that. এবার let's say use length function to find out the last element of the vector. Suppose this is what your vector. তো এটাকে তুমি এক কাজ করো, n এটা বাদ দাও। So let me create this. জেন্ডারটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো জেন্ডার ভেক্টরটা ক্রিয়েট করেছি, দেখো আবার নতুন করে ক্রিয়েট করলাম, এনে টেনে বাদ। আরো একটা নয়েজ আসছে, মোবাইল ফোনটাও আসছে, প্লিজ। ওকে, সো সাপোজ জেন্ডার আমি ক্রিয়েট করলাম, আর এগুলো আমি চালাইনি। ওকে, এগুলো চালাইনি। আরে তুমি যদি এরকম একটা ধরো এখান থেকে এইগুলো তুমি চালাতে চাও না, লেটস সে জেন্ডারটা ক্রিয়েট করলাম, দিয়ে আগের এক্সাম্পল দেখানোর জন্য যা করেছিলাম আর আমি সেগুলো করবো না, মানে এই জেন্ডারটাই আমার দরকার। ইউ ক্যান কমেন্ট, এইভাবে কমেন্ট করা যায়, হ্যাশ দিলে পরে এগুলো আরো চালাবে না, মানে চালালেও চলবে না, এক্সিকিউট হবে না। ওকে, এটা আমরা কমেন্ট। ওকে, এগুলোকে আমরা বলি কমেন্ট। সো দ্যাট ইউ ক্যান ডু যখন মনে হবে আমি চালাতে চাই না কিন্তু পরে কখনো লাগতে পারে। সো ইউ ক্যান কমেন্ট দ্যাট later point of time you will add. So what I have done, I have created the gender vector. Now if I run this gender, I can see the 6 element. এবার আমি ইনক্রিজ করিনি, জাস্ট পুরোনোটায় ফিরে গেছি। Now what I am saying is যে আমাকে এবার বলো লেংথ ফাংশন ইউজ করে তুমি এই লাস্টের ভ্যালুটাকে কিভাবে অ্যাক্সেস করবে। সো লাস্টের ভ্যালু মানে ইউ নিড টু রাইট সাম ইন্ডেক্স। তাহলে বলো লেংথ ফাংশন কি লিখবো যাতে কিনা লাস্টের ভ্যালুটাকে দেখায়, বলো কি লিখবো? 8 লিখবো কি? হ্যাঁ, মানে যদি 6টা নামে নিই তাহলে যেটা লাস্ট নাম্বার সেই লাস্ট নাম্বারটাকে পুট করব। 6টা তো তুমি এখন জানো বলে বলছো, 6 লিখলে দেখাবে। ইউ আর কারেক্ট। যদি 6 লেখো তাহলে লাস্টেরটা দেখাবে। ধরো তোমার কাছে একটা ডেটা ফাইল দিয়েছি, মিলিয়নস অফ ডেটা আছে, তুমি জানোই না কত ডেটা আছে। এবার আমি বললাম লাস্টের রেকর্ডটাই চলে যাও, লাস্টের ভ্যালুটাতে তুমি কিভাবে যাবে? ইউ ক্যান ইউজ দ্য ফাংশন লেংথ। So what is length of gender? Can anybody tell me if I run this code what will be the answer? কি অ্যানসার হবে এটা চালালে? What is the answer? স্যার কতগুলো এলিমেন্ট আছে সেটা জানতে পারা যাবে? সেটাই জানতে পারা যাচ্ছে, 6টা। Now copy this entire thing and just use this as an index. Are you getting what I am saying? Okay. Are you getting what I am saying? Yes, sir. So see, I do not need to know the exclusive number. I can always find out the last row. আমি লাস্টের রোতে পৌঁছে যেতে পারি।
এখানে কোথাও আমার জানার দরকার নেই কতগুলো টেবিলের রো আছে না আছে ইত্যাদি, বা কতগুলো এলিমেন্টস আছে। সো ইফ আই হিট এন্টার, আমি অ্যাকচুয়ালি লাস্টেরটায় চলে গেলাম, লাস্টে মানে এফ এরটায় চলে গেলাম। আর ইউ গেটিং? Yes, sir. এটা দিস টাইপ অফ কোশ্চেন উইল বি দেয়ার ইন ইউর ফাইনাল এক্সাম অ্যাজ ওয়েল। নাথিং, মানে ভয়ঙ্কর কিছু নয়। ইউ নিড টু ইউজ সার্টেন মানে অ্যাপ্লিকেশন, ছোট ছোট। তোমাকে আমরা হেল্প করবো যে ইউজ দিস ফাংশনস টু ফাইন্ড আউট দ্য 7th রো অর 8th ডেটা, সামথিং লাইক দ্যাট। তোমাকে বুদ্ধি করে ওটা বার করতে হবে। এনিওয়ে, সো দিস ইজ ওয়াট কুইজ 2 যেটা আমি ওখানে দিয়ে রেখেছিলাম। সো ইটস গট নাও নিউমেরিক্যাল অপারেটরস, দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং। খুব সহজ, জাস্ট আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখবো। সো এটা আমি পিপিটির মধ্যে দেখাচ্ছি, বিকজ ইটস নট দ্যাট মাচ ভেরি ডিফিকাল্ট, তাড়াতাড়ি করে নেওয়া যায়। ওকে, okay, fine. So say I have created a vector x which is nothing but c 3 4 5 7, and created another vector c 2 1 1 2. Can anybody tell me what is the answer of this? Correct. 5,5,6,9. Fine. 5, 6, sorry, 5, 6, 9. That's correct. তার মানে দেখো, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। আমরা স্কেলারের যোগ শিখেছি ছোটবেলা থেকে, 2 + 3 মানে 5, কিন্তু ভেক্টরের যোগ মানে তাদের কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন হয়। সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, বাট মানে আমরা আপাতত এইটা এইভাবেই জানি, এবং হুইচ ইজ কোয়াইট অবভিয়াস। এলিমেন্ট ওয়াইজ তোমার হবে, মানে ইফ ইউ, মানে এটাকে যদি তুমি ভাবো, এরকম হতে পারে যে ধরো একটা হিউম্যান, মানে একটা ধরো একটা কোনো জায়গায় স্যাম্পলিং করছো ডেটা নিয়ে, ধরো তুমি গিয়ে ডেটা কালেকশন করছো। হ্যাঁ, ডেটা কালেকশনটা এরকম হচ্ছে, একটা মানুষ, সে হিউম্যান বিং 1, তার এজ হচ্ছে 30, তার ইনকাম হচ্ছে গিয়ে সে 12K, 12,000 টাকা, জাস্ট অ্যান এক্সাম্পল, অ্যান্ড তার ফ্যামিলি মেম্বার হচ্ছে ধরো গিয়ে 3। ওকে, হিউম্যান বিং 2, তার এজ হচ্ছে 29, এর হচ্ছে গিয়ে 6K, আর এর ফ্যামিলি মেম্বার 3 ছিল, এর ফ্যামিলি মেম্বার ধরো 7। নাও ইফ ইউ কনসিডার দিস ইজ এ ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টরের মতন জিনিস। am I not right? Because all they are numbers, end of the day everything is numbers, নিউমেরিক ভেক্টরের মতো। তাহলে যদি এই দুটোকে অ্যাডাপ্ট করা যেতে পারে বিকজ দে আর সিমিলার কোয়ান্টিটি, এই দুটোকেও অ্যাডাপ্ট করা যেতে পারে বিকজ দে আর সেম কোয়ান্টিটি, মানে সেম জিনিসকে বোঝায়, বা অ্যাভারেজ নেওয়া যেতে পারে। এই দুটোকে অ্যাড করা যেতে পারে, অ্যাভারেজ নেওয়া যেতে পারে। এই দুটোরও অ্যাড করা যেতে পারে, অ্যাভারেজ নেওয়া যেতে পারে। বাট ইউ ক্যান নট অ্যাড দিস টু বিকজ দ্য মিনিং অফ দিস টু অ্যাট্রিবিউটস আর ডিফারেন্ট। একটা নাম্বার অফ মেম্বার্স আর একটা হচ্ছে গিয়ে ইনকাম, দে আর নট সেম কনসেপ্ট। সো ইউ, অফকোর্স, তার মানে যখনই বলছি ভেক্টর, back of the mind you should think this, all these four different type of thing may be or may not be, sometime it could be same as well. But আমার কথা হচ্ছে এই যে component wise addition, that is much more important because I am assuming যে same component গুলো similar type of object, পাশের component গুলো হয়তো সবাই কিন্তু নিউমেরিক ভ্যালুই হতে হবে, কিন্তু মেবি অন্য কিছুকে বোঝাচ্ছে, এক একটা জিনিসকে বোঝাচ্ছে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ইয়েস স্যার। এখানে স্যার x প্লাস y যেটা লিখেছে, হ্যাঁ x প্লাস y যেটা, হ্যাঁ, x প্লাস y টা দুজনের যোগ করে লেখা হয়েছে, ওখানে কম্বাইন লেখা হবে না, c লেখা হবে না। না এটা তো তুমি বানাচ্ছ প্লাস না, y ইকুয়াল টু, না না, আমি বলছি x প্লাস y কে যদি তুমি লিখে এটাকে রান করো, ইউ উইল গেট দিস রেজাল্ট। এটা ইকুয়াল টু না, মানে এইটা ক্রিয়েট করলে, এটা ক্রিয়েট করলে, এবার এইটাকে চালালে, তো চালালে ও রেজাল্টটা এটা দেখাবে। আচ্ছা, কিন্তু ওর একটা কনফিউশন হচ্ছিল, এটা ইকুয়াল টু না, আমি এটাকে অ্যাসাইন করছি না তো, কারণ অলরেডি আই হ্যাভ অ্যাসাইন ক্রিয়েটেড x and y, জাস্ট আই ওয়ান্টেড টু চেক হোয়াট ইজ দ্য x প্লাস y রেজাল্ট। তার মানে ও যখন এটা ডিসপ্লে করছে, ও
ও এগুলোকে এইভাবে যোগ করছে, সেটা আমি বোঝাচ্ছি। না মানে আমি এক্স আর ওয়াই দুটো ভ্যালু লিখলাম, এবার রানটা করবো কি এক্স প্লাস ওয়াই লিখে? Yes, let me run it and check it. Suppose আমি একটু ছোট করে দিচ্ছি x equal to c 1, 2, 3. Then y equals to again 2, 3, 4. Right? এই দুটোকে আমি রান করলে ক্রিয়েট হবে, অবজেক্ট দুটো রান করিনি। So let me run. Okay, what is the error? 2, 3, 4. তো সিটা দেননি ওয়াইয়ের। Yes, c দিতে হবে। So if I run this, now I have created x and y. Now I want to check what is the result of x plus y. X plus y, control enter or run, you will get 357. Are you getting what I am saying? Is that okay? তাহলে স্যার যদি আমরা x প্লাস ওয়াইটাকে অ্যাসাইন করতে চাই, তাহলে কি আরেকবার ওই x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 357 লিখে অ্যাসাইন করতে হবে? 3,5,7 লিখে অ্যাসাইন করতে হবে X, যদি পরে এটাকে ব্যবহার করতে চাই ফার্দার very nice question. I like তোমার নাম কি? সঞ্চয়িতা। Okay, very nice question you have raised. But tell me, তুমি নিজে অ্যানসার বলো। So if I write, ধরো আমি এইটাকে অ্যাসাইন করতে চাই। So if I write x plus y equal to c, তুমি বলছো এইরকম, তাই তো? 5, 5, 6, 7, এটাই বলছো তো? হ্যাঁ। Now what is the meaning of your left hand side? Is it a variable? It is an object or what? It is not an object. নো, ভ্যারিয়েবল। না, এটা কোথায় ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল তো নয়। x ভ্যারিয়েবল, y ভ্যারিয়েবল, বাট x plus y is a constant. হ্যাঁ 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 তাই নয় কি? ওটা হ্যাঁ। ভ্যারিয়েবল নয়, ওটা তো ওই দুটো রেজাল্ট না, ঠিক সেটা তো একটা ভ্যালুই হবে। So you can do this, z equals to x plus y, that you can do. ওকে। So then what will happen? X plus y will be calculated based on the rule just now I have explained, and then the result will be assigned to z. Now since z is an object or variable, it is fine. Is that okay? ওকে। Because x plus y cannot be a variable. It's an expression, তাই না? কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, okay, great. So therefore this is fine. Everyone understood. Can anybody give me the answer? What is 2 into x? কি হবে কেউ বলবে? যা বলছে সেটাই অ্যানসার। Just tell me what is 2, that. 4, 6. I'm telling you, যখন আমি বলবো কারেক্ট। দেখো আমি যখন বলছি তোমরা আমাকে অ্যানসার দাও, প্লিজ ডোন্ট রান, জাস্ট ইউ গিভ দ্য অ্যানসার। আই ওয়ান্ট টু এনশিওর যে তোমরা যেটা বুঝছো দ্যাট ইজ হোয়াট দ্য রেজাল্ট। তাহলে কি হবে? তুমি জীবনে ভুলবে না আর কিছু। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ বিগ থিং। অনেক কিছু মনে রাখতে হয়। যারা ওইটা চালিয়ে করার থেকে ভেবে করে চালানোটা হচ্ছে বেটার অপশনস। তাহলে অনেক সহজে শিখে যেতে পারবে তুমি। ওটা কত লিখবো? 2 into x? Correct. So please try to understand when I'm writing 2 into x, সবার মনে একটা কনফিউশন হচ্ছে এটা কি হলো। So what 2, আমি যদি লিখি 2 plus x, can anybody give me the answer? কি হবে 2 plus x লিখলে? Any guess? প্রত্যেকটার সাথে 2 অ্যাড হবে। 2, 4, 5. 2 এর সঙ্গে 2 add, 3 এর সঙ্গে 2 add. Am I right? হ্যাঁ। So again, if I run, you will get the same result. So try to understand it. এটা যদি বুঝতে পারো, আর এর ফিলোসফিটা বোঝা হচ্ছে এইখানে। Suppose x equals to 1, 2, 3. Okay? C 1, 2, 3. Now I am writing 2 plus x. What does it mean? এটা এরকম লিখছি আসলে 1, 2, 3. এই 2টা আসলে C 2, 2, 2. Am I right? Tell me whether I am correct or not. হ্যাঁ, এটা ঠিক আছে। Therefore, what R is doing in the background, তোমাকে কিছু মনে রাখতে হবে না। এটা একটা ইন্টিজার, এটা একটা ভেক্টর। যেহেতু ভেক্টর ক্লাস ইজ লার্জার, ওই ইন্টিজারটাকে প্রথমে ভেক্টর ক্লাসে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 3টে এলিমেন্ট রাখবে, তো একই 2কেও 3বার ভেতরে রিপিট করছে, তারপরে ভেক্টর এডিশন করলে যে রেজাল্ট আসে ওটাই 2 plus x. আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? বাম দিক আর ডান দিক দুটোকে সেম মাত্রায় নিয়ে যাবে প্রথমে, তারপর যোগ করবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? Great. If you understood this thing, tell me what is the result of this thing. See, যদি বলতে যে পারবে আমি বুঝে নেব he is really learning R. This is the trickiest part of R যেটা আমরা বলছি।
এর জন্য আর কে লোকে বাজে বলে মাঝে মাঝে। টেল মি দ্য অ্যান্সার, যদি কেউ বলতে পারে তাহলে আমি বুঝবো আমার এত কথা বলা সার্থক হলো। টেল মি দ্য অ্যান্সার, প্লিজ আন্ডারস্টুড। যেটা লাস্টে আমি বলেছিলাম ওইটাকে ভাববে, আর দুটো জিনিসকে সেম করবে, তারপরে কাজ করবে। হোয়াট উইল হ্যাপেন? এটাকে আমি বলেছি একবারও। আর স্যার প্রথমে দুজনকে সেম মাত্রায় নিয়ে যাবে, তাহলে কি করতে হবে? এটা স্যার চার। এটা জিরো স্যার জিরো এটা 0 0 হবে, মানে আচ্ছা, থার্ড নাম্বারটা এক সেকেন্ড, তাহলে এখানে যখন 2 দেখেছিলে তখন তো আর কি 2,0,0 করেছিল? না, কি করেছিল? তিনটাকে সেম করেছিল। তাহলে কি এটা রিপিট হবে? মানে এখানে তো দুটো আছে, 1 আর 2 আছে। তাহলে 1 2 1 2, 1 2 that's it. আচ্ছা। হুম You are getting what I am saying? Now it's just a simple vector addition. হুম Now you should give me this answer: C 1, 2, 1 plus C 1 3 4 5 6. Can anybody tell me what is the answer? 1 এর সাথে 3, ওই লাস্টে যেটা কম্পোনেন্ট হবে 1 এর পরে ওটা আবার 1 হবে, মানে 4 নম্বরটা 1 হবে যদি এক করে। কোথায় তুমি এরকম শিখেছো? আমরা 2 যখন ছিল 2 কে 3 বার রিপিট করেছিলাম পুরোটাকেই। হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ, পুরোটাকে রিপিট করেছিলাম, একটাকে তো নিয়ে করিনি। তাহলে এটা কি না করতে পারবে তুমি? না এটা তো হবে না তাহলে। So let me run all these 3 and finally close this topic. So what I said, 1 2 3 4. Okay, now check the result. So if I write x plus y, everyone should agree with me. So let me run these two. Update দুটোকে চালালাম। Now x plus y, এখন 2 plus 1 3, 3 plus 2 হচ্ছে গিয়ে 5, আবার 2 plus 3 5, 3 plus 4 7. Agreed? 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 হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা Now if I want to do this thing, then the problem will start coming. Am I right? Let me rerun. And now if you want to x plus y, there is a warning message or error. Longer object length is not multiple of shorter object length. যদি মাল্টিপল হতো কপি করতে পারতো। ওটা 4, এটার লেংথ 3, 3 ও 6 3 হতে পারে। Suppose if it is 6, then it will again work 7 1. If you run, it will work. কারণ কি হবে, এই 2 3 1 আবার 2 3 1 হয়ে যাবে, 6টার সঙ্গে মিলে যাবে। So the result will be fine. ম্যাট্রিক্স ফর্ম করে নিয়ে করছে এটা। You don't need to remember all forms. You need to understand the principle of R. Both the object must be in the same dimension. Now, if it is not possible to make it the same dimension, it will fire an error. Otherwise, it will execute. As simple as that. Is that okay? আচ্ছা Great. So this is one of the trickiest part in R vectors. But I have told you, please remember, R খুব সহজ জিনিস। সব সময় ব্যালেন্স করার চেষ্টা করতে থাকবে, এই ফিলোসফি দিয়েই চলবে পুরোটা। খালি মনে রাখবে যে আরে ভাই, তার মানে এরকম কিছু একটা ঘটনা, সব সময় চেষ্টা করবে সেম করার। এনিওয়ে, সো ইউ ক্যান সাপোজ x is a vector, fine, this is my vector. Can anybody tell me, দেখো সাম লিখলাম, সাম লেখার পরেও বলছে কেমন দেখতে হবে। সাম x মানে কি করবে? সাম x করলে ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ সাম x? সাম x কি? এলিমেন্ট গুলো যোগ করে দেবে। That's right, you understood. Sum. Now similarly, if you write products, what will happen? গুণ করে দেবে। Product হয়ে যাবে। Okay, are you getting what I'm saying? There are maximum, minimum. So if you write max of x, so যখন বড় বড় ডেটা নিয়ে কাজ করবে সবচেয়ে লার্জার ভ্যালুটা কি দেখতে হবে? max of x, mean of x. There are many functions, but please understand how it works. You need the function and you need to pass the vector as an argument. ওই যে ভেক্টরটাকে পাঠাবে তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের উপর ওগুলো রান করবে। That's it. That makes the things complete. Okay, great. Okay, fine. Okay, so this is what my x. Now we will learn logical operators.
there are, what is the logical operators? নানা ধরনের লজিক্যাল অপারেটরস আছে, so let me tell you something. Okay, logical operators. So x আমার সঙ্গে মুখে মুখে বলবে, তোমরা অ্যানসার দেবে, you will learn. So I am creating a vector 1 2 3 9 6 5. Okay, লজিক্যাল অপারেটর মানে হচ্ছে এগুলো আমরা বারবার ইউজ করব, নট, অ্যান্ড, আর হচ্ছে কি অর। নট কে আমরা এইভাবে লিখি, তোমরা শিখে যাবে, বেশিক্ষণ লাগবে না। অ্যান্ড কে আমরা এইভাবে লিখি, অর কে আমরা এভাবে একটা দাগ দিই। আমি দেখাচ্ছি কিভাবে কি করে, মানেগুলো জিনিসটা কি, কিভাবে কাজে লাগায়। So tell me x inside the bracket what is the answer? কিন্তু কিভাবে আর করবে কাজটা, সবার প্রথমে ও এইটাকে এক্সিকিউট করবে, তাই না, ভেতরেরটাকে। এইটাকে এক্সিকিউট করলে কি রেজাল্ট পাবো আমরা? বলো, এটাকে এক্সিকিউট করলে কি রেজাল্টটা হবে? X is greater than 3 হলে 965। এটাকে এক্সিকিউট করলে একটা ভেক্টর হবে, ভেক্টরটার মধ্যে কিরকম হবে ভেক্টরের ভ্যালুগুলো, মানে x গ্রেটার দেন 3 করলে রেজাল্টটা কি দেবে, আমি সেটাই জিজ্ঞাসা করছি। স্যার 965 হবে না, x গ্রেটার দেন 3 এইটা করলে রেজাল্টটা কি হবে? ও প্রথম এলিমেন্টটা দেখবে, গ্রেটার দেন 3, ইয়েস অর নো, টেল মি ইয়েস অর নো। নো নো, তো No, ফলস। false, তারপরেরটা false, ফলস, ফলস, হ্যাঁ তারপরেরটা false, ফলস, ফলস, তারপরে তিনটে ট্রু। ট্রু। সো এই কোয়েরিটা আসলে এইরকম টাইপের একটা জিনিস। এম আই রাইট অর নট? হ্যাঁ, নাও আর উইল, আমি আর কে বলছি, ভাই তুমি আমাকে শুধু এক্স এর মধ্যে এইটা ফলস, এটা ফলস, এটা ফলস, তাহলে এই তিনটাকে বার করো, ট্রু গুলোকে, দেন ইউ উইল সি দ্য রেজাল্ট 965। আর ইউ গেটিং? ফলস গুলোকে তো দেখাবে না, শুধু ট্রু গুলোকেই দেখাবে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ওকে, so if I write here x equals to, দেখো খুব সহজ জিনিস, লিখতে একটু সময় লাগছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে রাখো। সো আই এম রানিং ইট। সো হিয়ার আই এম রাইটিং x গ্রেটার দেন 3, হিট এন্টার। দেখো যেখানে যেখানে মিলবে না, দিস ইজ কল বুলিয়ান ভেক্টর, দিস ভেক্টর, বাট দ্য ভেক্টর হ্যাজ দ্য সেম কম্পোনেন্ট। নাও হোয়াট আই এম ডুইং, আমি বলছি যে এটা ইন্ডেক্স হবে x, এটা ইন্ডেক্স। তার মানে এবার ওকে আমি বলছি এক্স এর মধ্যে এরকম করলে ও সবসময় ট্রু গুলোকেই দেখায়। সো ইফ আই রান, আই উইল সি দ্য ট্রু পার্ট অনলি। আর ইউ গেটিং? ফলস কখনো দেখায় না, ফলস মানে অফ, ইউ শুড নট শো দ্য ফলস ভ্যালুস। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Okay, then what I am doing is the same example. আমি এক্সাম্পলটা একদম 1 2 3 6 7 8 6 একদম মিলিয়ে নিই, তাহলে সুবিধা হবে। স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে যেখানে x গ্রেটার দেন 3 যেটা দিলাম, তার আগে একটা x দিলাম, তো তাহলে হ্যাঁ। ওই xটার মানে কি এই x ভেক্টরের মধ্যে যেই যেইগুলো x গ্রেটার দেন 3 সেটা লেখার জন্য? কারেক্ট, মানে আমি বলছি তুমি x গ্রেটার দেন এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো ট্রু সেগুলোই ও শুধু দেখাতে পারে, ফলস গুলো দেখাতে পারে, সেগুলোই ও অ্যাজ x হিসাবে দেখাবে। মানে বাইরের যে xটা দিচ্ছি সেটা কেন দিচ্ছি, ওটাই আমার কোয়েশ্চেন। আর তুমি মানে আমি তোমাকে বলছি, ধরো এইটা ভেরি নাইস কোশ্চেন। কে তোমার নাম আরেকবার বলো? সঞ্চয়িতা। তো সঞ্চয়িতা একা বোঝার চেষ্টা করছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। বাকিরা ইউ শুড অল ট্রাই। দেখো দিস ইজ দ্য ওয়ে ইউ শুড লার্ন। আই এম টেলিং ইউ ইটস এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, জাস্ট ফিলোসফিটাকে ধরে নাও, বাচ্চাদের জিনিস আছে। সো হোয়াট আই এম সেইং ইজ, ইফ আই সে এক্স, এটা যদি এক্স হয়, আমি যদি এরকম লিখতাম টি 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 এফ এফ টি, তাহলে এক্স কি ডিসপ্লে করতে জানো?
যেখানে যেখানে টি আছে সেইগুলোকে করতো, 1 কে দেখাতো, 2 কে দেখাতো, 3 কে দেখাতো, ফলস গুলোকে দেখাবে না, আবার 8 কে 2 করেছো, 8 টাকে দেখাতো। তাহলে x গ্রেটার দেন 3 যখন হচ্ছে তখন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে ট্রু ফলস এর। আমার উদ্দেশ্যটা খালি বোঝার যে x এর মধ্যে 3 এর থেকে বেশি কোনগুলো আছে, সেটা কিভাবে লিখবো। x সেই প্যাটার্নটা x গ্রেটার দেন 3 যেগুলো যেগুলো ট্রু সেইগুলোকেই, সেই ইন্ডেক্স গুলোকেই তুমি ডিসপ্লে করো। আর ইউ গেটিং? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। ওকে, সো ইফ আই রাইট, কেউ একটা স্যার বলে বন্ধ হয়ে গেল, x greater than 3 and x less than 7. What is the answer? Correct. তাহলে কিভাবে আর কাজ করবে? টেল মি হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েরি, টেল মি। এটা তো অলরেডি তোমরা জানো, টি না এফ এফ না এক্স গ্রেটার দেন 3 মানে এই তিনটে, মানে এফ 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 টি টি টি। ইজ দ্যাট কারেক্ট? প্রথমটা হ্যাঁ কারেক্ট। হ্যাঁ স্যার। এবার বলো তাহলে x লেস দেন 7 কি রকম হবে তোমরা বলো। স্যার ওটা হবে প্রথমে x লেস দেন আর টি 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 টি, শেষের দুটো ফলস হবে। টি টি শেষের দুটো ফলস, শেষেরটাও টি, কারণ লেস দেন 7 লেস বলেছে, দেন 7। আচ্ছা এটা ফলস। এভরিওয়ান এগ্রিড? স্যার ইজ ইকুয়াল টু হলেও কি মানে সেটাকে লেস দেন এর মধ্যে ধরতে হবে? কেন ইজ ইকুয়াল টু লেস দেন ধরবে কেন? যদি ইজ ইকুয়াল টু লেস দেন লেস, ওটাই বলছি যে লেস দেন 7 আর এখানে 7 ভ্যালুটা আছে, তাহলে ইজ ইকুয়াল টু টা কি ধরবো? ও লেস দেন 7 বলেছে, তাহলে এটাও ফলস। ভেরি হ্যাঁ নাইস, ঠিক। তার মানে 6 পর্যন্ত সবকটা ট্রু, তারপরে দুটো ফলস, তাই তো? সবাই এগ্রিড? হ্যাঁ। এবার হোয়াট ডু ইউ মিন বাই দিস এন্ড? এন্ড মানে যেখানে দুটো টি আছে শুধু সেটাই টি হবে। এন্ড মানে দুটো একসঙ্গে ট্রু হতে হবে। তাহলে কোথায় কোথায় আছে দুটো একসঙ্গে? এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, শুধু এখানে আছে, এখানেও নেই, দুটোকেই ট্রু হতে হবে, এখানেও নেই। সো ইউ উইল গেট দ্য ফোর্থ ইন্ডেক্স। হোয়াট ইজ দ্য ফোর্থ ইন্ডেক্স? 6. আর ইউ গেটিং হোয়াট দ্য অ্যান্সার, হাউ ইট কামস? ইয়েস। সো হোয়াট ইউর ল্যাঙ্গুয়েজ ইজ, যা বলছো সবাই বুঝতে পারছো, এক্স গ্রেটার দেন 3 এক্স লেস দেন 7 মানে হচ্ছে 6, কিন্তু হাউ থিংস আর ওয়ার্কিং এট দ্য ব্যাকগ্রাউন্ড সেটা জানলে কি হবে, কনফিউশনটা কমে যাবে ধীরে ধীরে। তার মানে এই ব্র্যাকেটের ভেতরে যেটা লিখছো দ্যাট ইজ হোয়াট ইউর ইন্ডেক্সিং প্যাটার্নটাকে জেনারেট করছো। এবার তার মধ্যে যেগুলো ট্রু আছে শুধু সেগুলোকেই আমরা দেখতে চাইছি এইটা দিয়ে। এম আই রাইট? নাও এটা অ্যান্ডটাকে আমরা কিভাবে লিখি, এরকম ভাবে একটা চিহ্ন দিয়ে দিই। ওকে, এই সিম্বলটা করতে হবে, অ্যান্ড লিখলে হবে না। সো লেটস अगेन রাইট এক্স ইনসাইড দ্য ব্র্যাকেট, এক্স greater than 3 or x less than 7. Can anybody tell me what will happen? এই দুটো তো ঠিকই আছে, একই প্যাটার্ন হবে, এটার প্যাটার্নগুলো তো ঠিক আছে, কন্ডিশনটা এক, রাইট? হুম। এবার এন্ড মানে দুটোই যদি ট্রু হয় তখনই সেটাই ট্রু হবে, অর মানে দুটোই মানে একটা যে কোনো একটা ট্রু হলেই হবে, মানে দুটো ফলস হলে একমাত্র ফলস, আদারওয়াইজ ট্রু। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? এন্ড মানে both of them must true. ওকে, এটাকে আমরা বলি এন্ড, মানে দু সাইডেই ট্রু হতে হবে, তাহলেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস। এন্ড হোয়াট ইজ অর? মানে ইফ এন্ড এর ক্ষেত্রে কি, ইফ বোথ অফ দেম ইজ ট্রু, ভালো করে এখানটায় লিখছি, সো পরিষ্কার করে লিখি, ইফ both of them are true, then true, otherwise false. বুঝেছো সবাই? এটা and, this is called and. Clear?
তার মানে দুটো প্যাটার্নে যেখানে যেখানে ট্রু আছে সেটাই শুধু ট্রু, বাকিগুলো সব ফলস। সেজন্য আমার এইটাই শুধু ট্রু হবে আর বাকি সব ফলস হয়ে যাবে। তার ফলে এই এক্স এর একমাত্র এই 4 নাম্বার ইন্ডেক্সে যেটা সেটা 6 অ্যান্সার দিয়েছিল। এবার যখন অর হবে তখন যে কোনো একটা ট্রু হলেই ট্রু হয়ে যাবে, দুটোকে একসঙ্গে আর হতে হবে না। তার মানে দুটোই যদি ফলস হয় তখনই শুধু ফলস, আদারওয়াইজ ট্রু। তার মানে ইফ both of them are false, false, সেটা আমি পরে দেখছি। তাহলে দুটোর ক্ষেত্রে ফলসটা শুধু খুঁজে বের করো, একটাতেও নেই, তার মানে সবকটাই ট্রু, রাইট? কারণ দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন সবার ক্ষেত্রেই ট্রু। 1টা হলে কি গ্রেটার দেন 3, 2টা হলে কি গ্রেটার দেন 3, 3টা হলে কি লেস দেন 7, 6টা হলো কি লেস দেন 7, আর লেস দেন 7 এবং গ্রেটার দেন 3 বোথ হয়ে গেল। 8টা কি গ্রেটার দেন 3, যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করছে। এম আই রাইট? So that's the way. You should দেখো আমি তোমাকে জাস্ট অল পসিবলস অপশনস গুলো বললাম যে কিভাবে জিনিসটা কাজ হয়। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। সো আই এম রাইটিং x গ্রেটার দেন 3 and x less than 7. If I hit enter, I will only get 6. Now if you write এটাকে or করে দাও, or সরি or মানে একটা দাগ, একটা স্ল্যাশের উপরে একটা এরকম সিম্বল থাকে। সো ইউ উইল গেট অল দ্য রেজাল্টস বিকজ এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। দুটোই ট্রু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এমন কোনো ভ্যালু এখানে নেই ভেক্টরটার মধ্যে যেটা দুটোই ফলস, এটা দুটো কন্ডিশন একসাথে ফলস এরকম নেই। সো ইউ আর গেটিং মানে সো দিস ইজ কল্ড লজিক্যাল অপারেশন। আমরা কি লিখবো? আমরা দেখতে চাই কতগুলো হাউস হোল্ডের ইনকাম 12,000 টাকার বেশি। দিস ইজ দ্য ওয়ে উই রিয়েল ডেটা অ্যানালিসিস আমরা কি করে করব। সাপোজ হিউম্যান বিং একটা বড় ভেক্টর, তাহলে তার হাউস হোল্ড ইনকাম গ্রেটার দেন 12K and নাম্বার অফ ফ্যামিলি লেস দেন 5, এরকম আমরা করি না? তখন কি হবে? এইভাবে আর ভেতরে খুঁজে ওই ডেটাবেসটা থেকে যারা যারা এটা স্যাটিসফাই করছে ওদেরকে বার করে নিয়ে আসবে। আর ইউ গেটিং? আমরা এটা দেখতে পারি হাউস হোল্ড সেটটার মধ্যে থেকে কতজন লোক সাপোজ স্টেট গভর্নমেন্টের পলিসি ব্যবহার করছে, স্টেট গভর্নমেন্ট yes yes and or যা খুশি করতে পারো, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক। একটার পর একটা জোড়া লাগিয়ে লাগিয়ে তুমি যেতে পারো। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? আমি দুটো জোড়া লাগিয়েছি, তুমি অসংখ্য জোড়া লাগাতে পারো, অসংখ্য, পাশে পাশে সিম্বল দিয়ে লাগাতে থাকবে পরপর। ওকে ওকে, তাহলে দিস ইজ হোয়াট দ্য ওয়ে উই ডু ইট। আরেকটা আছে নট। নট মানে নয়। যেমন আমরা বলতে পারি, এটা আমরা কি বলতে পারি? সাপোজ x ইনসাইড ইউর ব্র্যাকেট x নট ইকুয়ালস টু 8, কত হবে অ্যান্সার? স্যার 8 বাদ দিয়ে বাকিগুলো হবে। কারেক্ট। সো নট মানে নয়, দ্যাটস দ্য অনলি থিং। সো দেয়ার আর 3 লজিক্যাল অপারেটরস অ্যান্ড অর নট। আমরা খুবই সহজ মানে, এটা যেরকম ইংলিশে মানে সেরকমই অঙ্কের ভাষায় তাই মানে। ভেতরে অনেক কিছু হচ্ছে কিন্তু হ্যাঁ সেটা না দিয়েও হবে। যেমন ধরো লেটস সে তুমি ধরো x is a vector say true comma false comma true. So this is a vector, Boolean vector, true false true.
ঠিক আছে? আর ইউ গেটিং? এটা একটা বুলিয়ান ভেক্টর, ট্রু ফলস ট্রু। মানে এবার আমরা নিজেরা তৈরি করলাম বুলিয়ান ভেক্টর। এতক্ষণ আমরা আর কে বলছিলাম রান করো, ফলস হলে পরে তুমি বলো। ওকে, সো নাও সাপোজ ধরো let's say do one thing, x equals to true, এটা ভ্যারিয়েবল, বুলিয়ান ভ্যারিয়েবল, ভেক্টর নিলাম না, শুধু ভ্যারিয়েবল নিলাম x। এবার যদি কেউ এরকম লেখো কি অ্যান্সার হবে? নট x কি হবে বলো দেখি? নট x, x যদি ট্রু হয় তাহলে নট x কি হবে? ফলস হবে। ফলস। That's that. So তার মানে what is not operator, whatever the existing state, it will just reverse that state. যদি আমি বলি x equal to 0, not equal to দিলে একবার 0 চেক করছি, না হলে নন 0 চেক করছি। তার মানে এখানে কোনো চিহ্ন নেই, নট x মানে x ট্রু হলে পরে নট x হচ্ছে ফলস। আর কেউ বলতে হবে এটার অ্যান্সার কি হবে? ধরো x হচ্ছে ফলস, x তাহলে false, ট্রু হবে। that's the answer, it will become true। দেখো অ্যান্সারটা ট্রু দেখাচ্ছে। So what I mean to say is that নট মানে হচ্ছে ঠিকঠাক উল্টো, ঠিক আছে? যা অবস্থান আছে তার থেকে উল্টোটা। সে নট ইকুয়াল টু মানে ইকুয়াল টু হলে যা হতো, নট হলে তার উল্টোটা। ওইখানে ইকুয়াল, মোস্টলি আমরা নট অপারেটর গুলো এরকম সিনারিওতে ব্যবহার করি বলে আমি মানে আলাদা করে নট লিখলে পরে এক্সাম্পল অনেক আছে, কিন্তু মেবি ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে এই ধরনের এক্সাম্পল বেশি পাবে। এগুলো অন্যান্য জায়গায় খুব থাকে, আমি অতটা ওই জায়গাগুলো একটু এর আন্ডারে পড়ে না, মোর ইটস এ লজিক্যাল ম্যাথামেটিক্স এর আন্ডারে পড়ে। নট অপারেটরটা একটা ভ্যালিড অপারেটর, আমরা জায়গা জায়গা যখন ইউজ করব, বিশেষ করে এই নট ইকুয়াল টু এইসব গুলোর ক্ষেত্রে ইউজ করব। একজনকে কথা বলছে, তার কথা শোনা যাচ্ছে না। সঙ্গীতা, তোমার কথা শোনা যাচ্ছে না বা নয়েজ আসছে। এনিওয়ে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। সো ফাইন, দেন ওকে, ওয়ান মোর থিং আই উইল দেন কমপ্লিট ইট। আচ্ছা, এইবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে আমরা শিখবো, জাস্ট কোর্সটা শেষ করার মানে ক্লাসটা শেষ করার আগেই সেই জিনিসটা শিখবো। সেটা হচ্ছে লিস্ট। তাহলে আমরা ভেক্টর সম্বন্ধে আমাদের এখন একটা ধারণাই হয়ে গেছে কিরকম দেখতে হয় সবকিছু। সো আই জাস্ট লিস্ট। সো হোয়াট ইজ ভেক্টর? অসংখ্য অবজেক্ট মানে অসংখ্য এলিমেন্ট অফ সেম টাইপ, মানে ইন্টিজার, নিউমেরিক, ভালো করে বোঝো, সেম টাইপ অফ এলিমেন্ট। তার মানে তুমি সি দিয়ে এখানে যদি 1 2 3 করো, সবকটাই নিউমেরিক। এইটা সি দিয়ে তুমি এখানে যদি লেখো এ বি, তাহলে সবকটা এলিমেন্টই কিন্তু ক্যারেক্টার। তো আমরা কি বলেছিলাম? ভেক্টর সেম টাইপের মাল্টিপল এলিমেন্টকে স্টোর করে। এবার আমরা একটা নতুন ডেটা টাইপ শিখবো, ডেটা স্ট্রাকচার, হুইচ ইজ কল্ড লিস্ট। সব জায়গায় তো জীবনে আমরা সেম টাইপের জিনিস পাবো না, কখনো কখনো বিভিন্ন বিচিত্র জিনিস রাখতে হতে পারে, রাইট? সাপোজ কিভাবে আমরা লিখবো? সে আই এম ক্রিয়েটিং এ লিস্ট, lst ভ্যারিয়েবল ইকুয়াল টু, লিস্ট ক্রিয়েট করার হচ্ছে নিয়ম কি? ভেক্টরের নিয়ম যেমন কম্বাইন ফাংশন, লিস্ট ক্রিয়েট করার জন্য ফাংশনটার নাম হচ্ছে লিস্ট ফাংশন। এরকম প্রথমে আমি কি লিখবো? নেম, সাপোজ এখানে লিখলাম NSOU, এগুলোকে বলি অ্যাট্রিবিউট। মানে নামটা হচ্ছে লিস্ট বলে একটা অবজেক্ট আছে, লিস্ট এটার নাম। প্রথমে হচ্ছে তার নেম বলে একটা অ্যাট্রিবিউট আছে, নেম। এই নেমটা কি? এখন আপাতত NSU দিয়ে রাখলাম, এটা একটা স্ট্রিং। নেক্সট এখানে আমি দিচ্ছি নেক্সট অ্যাট্রিবিউট নাম্বার অফ স্টুডেন্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু ধরো 3 lakhs। তার মানে নাম্বার অফ স্টুডেন্ট এটা হচ্ছে 3 lakhs। মজার ব্যাপার দেখো, NSUটা একটা স্ট্রিং, মানে ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার, অথচ পরের এলিমেন্টটা কিন্তু একটা নিউমেরিক, যেটা কিন্তু ভেক্টরে হচ্ছিল না। ভেক্টর কিরকম ছিল? প্রথম এলিমেন্টটাও একটা 1, পরেরটাও 2, পরেরটা 3, সবাই নিউমেরিক। কিন্তু এর প্রথম এলিমেন্টটা NSOU, এটা তার নামটা, এলিমেন্টের নাম, কিন্তু এর ভ্যালুটা হচ্ছে এই যে যেটা দিচ্ছি এখানে, এই নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে তার অ্যাট্রিবিউটটার নাম, কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 3 lakhs। এটা ক্যারেক্টার, এটা ইন্টিজার। আচ্ছা,
এবার ধরো আমি লিখলাম সাবজেক্ট, এ আবার একটা ভেক্টর হয়ে যেতে পারে, মানে ফিজিক্স, বা ধরো সাবজেক্ট না লিখে আমি লিখছি কোর্স, ইউজি ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট পিজি, থার্ড এলিমেন্ট হচ্ছে পিএইচডি। তারপরে দেখো একটা স্ট্রিং, একটা নিউমেরিক, আবার আরেকটা ভেক্টর, ক্যারেক্টার ভেক্টর, তার মানে অল পসিবল জিনিসপত্র নিয়ে এটা বানানো যেতে পারে। সো কি লিখবো এখানে, দেন কমা, নেক্সট হচ্ছে কোর্স ইকুয়ালস টু সি মানে ভেক্টর, ফার্স্ট হচ্ছে ইউজি কমা পিজি কমা পিএইচডি। Are you getting? So I am created a list. So let me write it in the R code. Probably it will be easier. So list. Now I am creating a list. List মানে heterogeneous data, যা ইচ্ছে খুশি হতে পারে, সব নাম্বার ক্যারেক্টার হবে এরকম ব্যাপার নেই। So the name of the list say lst1, প্রথম লিস্ট লিখছি। ফাংশনটার নাম হচ্ছে কি list, দেখো হিট এন্টার। প্রথমে তুমি কি লিখবে, অ্যাট্রিবিউটের নাম, নামটা কি ইউনিভার্সিটিটার এনএসওই। প্লিজ আন্ডারস্টুড, নেম কিন্তু কোনো ইনফরমেশন, মানে এটা একটা জাস্ট অ্যাট্রিবিউট বোঝাচ্ছি আমরা, ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে? যেহেতু ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুস তুমি রাখতে পারো, সেজন্য অ্যাট্রিবিউটের একটা অপশন এখানে দেওয়া থাকে। যেহেতু ভেক্টরে সবাই সেম জিনিসই হয়, আইদার নিউমেরিক অথবা কিছু একটা, সেজন্য ওটার নাম আলাদা করে অ্যাট্রিবিউট দরকার পড়ে না দেওয়ার। ওকে, দেন সে নাম্বার অফ স্টুডেন্ট, এইটা হচ্ছে আমার 3 lakhs, ওকে, কমা, সেকেন্ড অ্যাট্রিবিউট দিলাম, হিট এন্টার। 3 lakhs হলে আরেকটা জিরো হবে, ও যাই হোক 30,000ই থাক বোঝার জন্য। 30,000। কোর্স ইকুয়াল টু, এটা একটা ভেক্টর হতে পারে, দ্যাট ভেক্টর কুড বি এনি টাইপ অফ ভেক্টর, ক্যারেক্টার ভেক্টর, ইন্টিজার ভেক্টর, যা খুশি হতে পারে। এক্ষেত্রে যেহেতু কোর্স, সেটা ক্যারেক্টার ভেক্টরই হবে, ইউজি কমা পিজি কমা পিএইচডি, রাইট? So if I run this, the list has been created. Now if you see list, এখানে দেখো আরেকটা বাটন এক্সট্রা এসছে। ওয়াই? কোথাও কিন্তু এরকম মাল্টিপল জিনিস ছিল না, দেখো, কারণ এখানে ডিফারেন্ট টাইপ অফ জিনিস আছে। প্রথমটা হচ্ছে নেম, তার ভ্যালু এনএসওই, তারপর এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, তার ভ্যালু হচ্ছে এইটা, তারপর হচ্ছে কোর্স, সেটা আবার একটা অ্যারে অফ ক্যারেক্টার্স বা অর ভেক্টর অফ ক্যারেক্টার্স। এভরিওয়ান এগ্রিড? Yes, sir. So that means you can create any complicated object. তোমার চোখের সামনে তুমি যাকে দেখছো তাকে লিস্টের আকারে লিখে দিতে পারো, যা দেখছো বাড়ির আশেপাশে, যত রকমের কাজ করছো, কোথাও যখন কাজ করতে যাবে, তাকে তার কম্পিউটেশনাল অবজেক্ট কিরকম হবে লিস্ট দিয়ে তুমি তৈরি করতে পারো। ওকে, সো দ্যারফোর কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে অ্যাক্সেস করব, ভেক্টরে কি করতাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি ওই নাম্বারটা বসিয়ে দিতাম। এবার তা করব না, এবার কি করব, এখন তো ইন্ডেক্স দিয়ে করা যাবে না। কেন ইন্ডেক্স দিয়ে করা যাবে না? এখন নামগুলো দিয়ে করতে হবে, অ্যাট্রিবিউট গুলো দিয়ে। এই যে নেম, এনওএস, কিভাবে নেম লেখে, ডলার সিম্বল দিয়ে। ইফ আই রাইট lst1, দেখো যেই দিব ডলার, ও অল অ্যাট্রিবিউটস গুলো লিস্ট এখানে দিয়ে দেবে। সো লেটস সে আই এম রাইটিং এনওএস, সিলেক্ট করলাম, কন্ট্রোল রান, দেখো ইট উইল গিভ ইউ দ্য 30,000। সো अगेन এখন একটা যখন বড় লিস্ট হবে, সেখানে 100খানা ডিফারেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে, মানে অ্যাট্রিবিউট থাকতে পারে। তুমি কি করবে, তুমি লিখবে lst1, জাস্ট ইউ গিভ এ ডলার, ওই 100টা লিস্ট এখানে পরপর পরপর সাজানো থাকবে। তুমি কি করবে, ওখান থেকে সিলেক্ট করবে। সো ইউ ডু নট নিড টু রিমেম্বার এনিথিং। সো ইফ আই সে কোর্স, হিট এন্টার, সি দিস ইজ এ ভেক্টর। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ক্যান এনিবডি টেল মি, আমি শুধু পিএইচডিটাকে অ্যাক্সেস করতে চাই, কি করব? স্যার কোর্স দিয়ে 3 দিই যদি? কোর্স নয়, থার্ড ব্র্যাকেট, বিকজ ইটস এ ভেক্টর। কোর্সের So পরে if I put 3, you actually got the answer. Why? Because যখনই লিখেছো list 1 course, it becomes a vector now. মানে ভালো করে বোঝো, যখন লিখছো list 1, it is a list. When you are writing list $course, it becomes a vector because course is a vector. And once it becomes a vector, then just give the index number, you will get that exact element. Is that fine? Is that okay to everybody? Please tell me yes or no. ইয়েস। Yes. So in this way we can build list, okay? But এই ফার্স্ট আমরা আজকের কোর্সের লাস্ট সময়টাতে
যে জিনিসটা একটা অ্যাড করবো তার নাম ডেটা ফ্রেম, যেটা দিয়ে আগামী দিনে সব কাজ আমরা করবো। ডেটা ফ্রেম, এইটাই হচ্ছে আমাদের ডেটা অ্যানালিসিস করতে হবে। এবার কি এত কথা বললাম কেন একটা ক্লাস জুড়ে? স্যার ওইখানটা স্যার একটু, স্যার এই জায়গাটা একটু আগের ইয়েটা, ওই লিস্ট যেখানে করলাম ওখানে ওইটা ওই লিস্ট, ওটা কি অ্যান্ড হ্যাঁ LST1 হ্যাঁ। অ্যান্ড নাম্বার, মানে ওইটা ডলার সিম্বল LST এন্ড না ডলার ও। সিম্বল। দেখো তোমার কিবোর্ডে একটা Dollar ডলার symbol। আছে, চারের উপরে ডলার আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ডলার সিম্বলটার মানে আচ্ছা। হলো ওর ভেতরের সব অ্যাট্রিবিউট গুলো লিস্ট মানে লেখা যায় তারপর, ঠিক আছে? ডলার, আচ্ছা হ্যাঁ। ওটা দিয়ে তুমি অ্যাট্রিবিউট গুলো দেখতে পারো। কিন্তু শোনো, তার মানে ইফ ইউ মেক থিংস লিটল শর্টকাট, যদি আমরা শর্টকাট করি, কি কি শিখলাম? ভেক্টর, বিভিন্ন টাইপের ভেক্টর। এবার লিস্ট, তফাৎটা কি? ভেক্টরের সব সেম থাকে, আইদার নিউমেরিক অথবা ক্যারেক্টার। লিস্টের মধ্যে একই রকম ভেক্টরের মতোই দেখতে, ওটাও পরপর এলিমেন্ট থাকে, কিন্তু এটা বিভিন্ন টাইপের এলিমেন্ট হতে পারে। কখনো নাম্বার হতে পারে, কখনো ক্যারেক্টার হতে পারে, কখনো আবার নিজে আরেকটা ভেক্টরও হতে পারে। ওকে, so this is what list, but what we need in our course or in your real life, সেটা হচ্ছে ডেটা ফ্রেম। এইটা দিয়ে আমাদের কাজ করতে হয়। রিসার্চ প্রজেক্ট বলো, এমনি প্রজেক্ট বলো, যত কিছু বলো, আলটিমেটলি ডেটা ফ্রেম দিয়ে কাজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডেটা ফ্রেম? ডেটা ফ্রেম মানে কিছুই নয়, কতগুলো ভেক্টরকে পাশাপাশি লিখলেই ওটা ডেটা ফ্রেম হয়ে যায়। লেটস সে ভেরি সিম্পল, সাপোজ আই এম রাইটিং হিয়ার, কতগুলো ভেক্টর ক্রিয়েট করছি। হ্যাঁ, x1 ধরো আমি লিখছি এরকম, st1 মানে স্টুডেন্ট একটা ভেক্টর, আমি তিনটে এলিমেন্ট নিচ্ছি। একজনের নাম হচ্ছে গিয়ে ধরো একজনের নাম দিয়ে হচ্ছে রাহুল, একজনের নাম হচ্ছে গিয়ে ধরো পরিমল, একজনের নাম হচ্ছে গিয়ে ধরো রাখি। ওকে, these three names, they are all students, so this is what is students vector. Fine, then next let's say age, কি এজ? প্রত্যেকটা স্টুডেন্টের এজ, so I'm writing age equals to c, প্রথম জনের এজ ধরো, এটা তো ইন্টিজার, সো আমি রাইটিং, ধরো ইন্টিজারই লিখছি, ফ্র্যাকশন লিখছি না তাড়াতাড়ি করার জন্য। 24, 25, ধরো 24, ওকে, এজ। and then so this is another vector. Third vector, say suppose job type, okay, job type, তো আমরা জব টাইপকে ছোট করে লিখি জি টাইপ, that is equals to c, একজন হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট, সেকেন্ড হচ্ছে সে প্রাইভেট, থার্ড হচ্ছে সে বিজনেস, সামথিং লাইক দ্যাট। ওকে, নাও সি there are three different vectors. এবার নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ডেটা ফ্রেম উইথ দিস ভেক্টরস। তার মানে আমার ডেটা ফ্রেমটা দেখতে কেমন হবে? এখানে থাকবে স্টুডেন্ট, তিনজনের নাম, এখানে থাকবে জব টাইপ, তিনজনের জব টাইপ, এখানে থাকবে হচ্ছে গিয়ে কি একটা ছিল জানো, এজ, বা এখানে মাঝখানে এজ থাকবে, এখানে এজ। এইটা দেখতে একটা ডেটার মতন লাগছে, সেটাকে আমরা ডেটা ফ্রেম বলবো। সো হাউ ডু ইউ ক্রিয়েট ইট? সো ফার্স্ট ইউ নিড টু রাইট, দেখো আমি কি লিখছি, ডেটা, দেখো যে ডেটা লিখেছি সব দিচ্ছে, দেখো ডেটা নিচে আসো, ডেটা ক্লাস, ডেটা এন্ট্রি, ডেটা ফ্রেম, সো হিট এন্টার। নাও you just need to type the names of the vector. প্রথম ভেক্টরটা st, ফার্স্ট ভেক্টর হয়ে গেল, তার মানে এইটা লিখে দিলাম, এরকম লম্বা হয়ে লিখবে ও। নেক্সট ভেক্টরটা লিখবো এজ, তার মানে তার পাশে এজ গুলো লিখে দেবে পরপর। তারপর নেক্সট ভেক্টরটা আমি লিখবো হচ্ছে গিয়ে ধরো জে টাইপ। ওকে, নাও this will actually display the data frame, but you need to store it in a variable. So let's say I am giving the name df, data frame নামটা দিলাম df বা df1, আমার জীবনের প্রথম ডেটা ফ্রেম, ফার্স্ট ডেটা ফ্রেম অফ মাই লাইফ, df1। জাস্ট অ্যাকচুয়ালি প্রজেক্ট যখন করবে বা রিসার্চের সময় ঠিকঠাক নাম দিতে হবে। যদি তোমার ডেটাটা বায়োলজিক্যাল ডেটা হয় তাহলে তার ঠিকঠাক ধরো প্রোটিন স্যাম্পল, যদি কোনো অন্য সাবজেক্টের হয়, তোমরা যেরকম ডেটা নিচ্ছ তার উপর নাম সবসময় মিনিংফুল দেওয়া উচিত, যাতে কিনা পরে বোঝা যায় ওটা আমি কেন ব্যবহার করেছিলাম। এখানে বোঝার জন্য একটা যে কোনো আরবিট্রারি নাম দিয়েছি। নাও ইফ আই রান ইট,
অবজেক্ট এজ ইজ নট ফাউন্ড। কেন বললো? প্রবাবলি আই হ্যাভ নট রান ইট, এটা আমি রানই করিনি। সো লেট মি রান, নাও এজ ইজ ক্রিয়েটেড। এইবার আমি এটাকে রান করি। ওকে, এজটা ক্রিয়েটই করিনি, জাস্ট টাইপ করেছিলাম। সো ক্লিক অবজেক্ট যে টাইপ, ও একটাও রান করিনি। সো লেট মি রান এভরিথিং, একবার রান। তাহলে 3টে ভেক্টর ক্রিয়েট হলো। দেখো এজও হয়েছে, এবার দেখতে পাবে এনভায়রনমেন্টে যাও, এজ হয়েছে আর এসটিও হয়েছে আর যে টাইপও কোথাও একটা হয়েছে, ওই উপরে যে টাইপ হয়েছে। নাও ক্রিয়েট দিস ডেটা ফ্রেম, now create this data frame, hit enter. So df1 is created. See this df1, now hit এখানে ক্লিক করো, you will see the different names, attributes, একটা লিস্টের মতোই। ডেটা ফ্রেম ইজ অলসো কাইন্ড অফ এ লিস্ট। প্রথমটা হচ্ছে এসটি মানে স্টুডেন্ট, সেটার মধ্যে এই 3টে নাম আছে, তারপরে এজ এই 3টে আছে, অসংখ্য থাকতে পারে, আমরা ছোট করে দিয়েছি, যে টাইপ এটা আছে। সো লেট মি চেক হাউ df1 looks. df1, now এটা যদি আমি কন্ট্রোল এন্টার মারি, see this is what my data frame. Everyone getting what I'm saying? Please tell me yes or no. Yes, sir. So actually now you are creating real data. Now the thing is that তাহলে ভেক্টর নিয়ে আমরা প্রথম ক্লাসটা নষ্ট করলাম কেন? বিকজ unless you know vectorized operation, এরপরে ডেটার উপর আর কাজ করা যাবে না। তার মানে so therefore we have created a new data frame. Okay, done. Go to mute. কেউ একজন আনমিউট হয়ে যাচ্ছে। সঙ্গীতা, প্লিজ গো ফর আনমিউট। আচ্ছা, সো লেটস স্টপ আওয়ার ডিসকাশন হিয়ার, ইটস অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। সো আই উইল আপলোড দিস এন্টায়ার থিং। হোয়াট আই ওয়ান্ট ইউ জাস্ট প্র্যাকটিস ইট। আমাদের কালকের ক্লাসে আমরা ডেটা ফ্রেম স্টার্ট করব। ডেটা ফ্রেম বলতে সত্যিকারের ডেটা ফ্রেম। আমরা একটা সিএসভি ফাইল নেব, আমাদের কাছে প্রচুর রিসার্চের ডেটা ফাইল আছে। এবার নিয়ে আমরা এর ভেতরে গিয়ে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করা স্টার্ট করব, ঠিক আছে? তো যতটুকু আমরা শিখেছি, প্লিজ সবাই কালকে একটু সময় পেলে একটু করবে। আমি জানি না আজকে রাত্রে আমি আর টাইম পাবো কিনা এটা আপলোড করার। অফকোর্স আমি কালকে সকালে হয়তো করতে পারবো, এখন পারবো না। তো কালকে সকাল 10টার মধ্যে আমি যেগুলো রান করেছি এখানে সব আপলোড করে দেবো। তোমরা একটু বাড়িতে চালিয়ে আসবে এই পর্যন্ত। তাহলে আমরা কি কি শিখলাম? ভেক্টর, লিস্ট, ডেটা ফ্রেম, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর অপারেশনস। কালকে আমরা কি করব? ডেটা ফ্রেম একটা সত্যিকারের নেব, এরকম নিজেদের এরকম বানানো মন গড়া ডেটা ফ্রেম নয়, সত্যিকারের প্রজেক্টের ডেটা ধরো। হয়তো তার মধ্যে দেখবে 5000 রেকর্ড আছে, স্পিসিসের ডেটা আছে, বা কোনো একটা পলিসির ফাইল আছে, বিভিন্ন রকম আছে। আমরা কালকে একটা জিনিস নিয়ে করব, দিয়ে আমরা ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল গুলোকে নিয়ে কিভাবে কি করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে পাশাপাশি রেখে একটু দেখতে কম্পেয়ার করতে হয়, ইত্যাদি ইত্যাদি করবো। আর আমরা নেক্সট দিনের যে ফিজিক্যাল ক্লাসটা হবে সেটার মধ্যে আমরা এই পুরো জিনিসটা আজকে আর কালকে যেগুলো বলছি এগুলোও প্র্যাকটিস করবো, সঙ্গে গ্রাফটা ফাঁকা ওগুলো শিখবো আর কি, ঠিক আছে? আরো অনেক কাজ আছে। সো প্লিজ আগামীকালকে ক্লাসটাতে সবাই জয়েন করবে। একটুখানি যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো একবার পড়ে এসে, আমি কালকে সঙ্গে একটা বইও তোমাদের দিয়ে দেবো, একটা স্ট্যান্ডার্ড বুক আর এর। তো এটা অনেক বড়, হয়তো কোর্সটার পরে তোমাদের কাজে লাগবে। এখন স্টার্টিং এ অসুবিধা হতে পারে, কারণ বইটা তো অনেক বড়, বুঝতে পারবে না। আমি যা টপিক আলোচনা করেছি সেগুলো ওখানে মাঝে মাঝে ওখান থেকে তোমরা যারা স্মার্ট, যারা শিখছো, অনেকে আমি জানি বুঝতে পারছো, তারা চাইলে ওই বইটাকেও ফলো করতে পারো। দ্যাট ইজ দ্য বেস্ট বুক অফ আর। আমি তোমাদের ওটা কালকে সকালে আপলোড করে দেবো এই বই এর মধ্যে। ইজ দ্যাট ওকে টু এভরিবডি? ক্যান আই সে গুড নাইট আনলেস ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ওকে স্যার 10 তারিখে, হ্যালো দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু অ্যাটেন্ডেন্সটার ক্ষেত্রে একজন সঙ্গীতাকে আমি দেখেছি, সঙ্গীতা হাজরা, ও জয়েন করেছে, আমি দেখেছি, ওর কথা শুনতে পাচ্ছি না। ওয়াই? স্বপ্নাদেব কি আর জয়েন করতে পেরেছেন? ওকে, তাহলে অ্যাবসেন্ট, ফাইন, ইটস ডান, সবই ডান। এবার বলো, যাদের কোনো কোশ্চেন নেই তারা লিভ করতে পারো, যাদের আছে কোশ্চেন বলতে পারো। 10 তারিখে আমাদের ওই একটা সেমিনার আছে বোধহয়, সেটা আমি শুনেছি। আমরা হ্যাঁ, এবার 10 তারিখে সেমিনার আছে। মুশকিল হচ্ছে যে তোমরা কি করবে। ডেটটা তো আমরা নিয়েছিলাম। শোনো বলি, আমি বলছি শোনো,
যারা যা করেছো সব ঠিক আছে, একদিন ক্লাসে না আসলে জীবনে কিছু ইম্প্যাক্ট হবে না। হ্যাঁ, আর সত্যি কথা বলতে 10 তারিখের যে মেটেরিয়ালটা আমরা ওখানে রান করবো সেটা আমরা তো দিয়েও দেবো, পাবলিশও করে দেবো। তারপর তোমাদের ডাউট থাকলে আমাকে এমনি ইন্ডিভিজুয়ালি করবে। আচ্ছা, তোমরা তো দুজনেই কল্যাণীতে থাকো যারা কেমিস্ট্রি পড়ছো, তো আমি সপ্তাহে 1-8 দিন করে কল্যাণী যাই বা আগামী দিনে যাব, আগামী 1 মাস, তখন আমি ওখানে থাকবো, আমাকে জিজ্ঞাসা করে নেবে। ইজ দ্যাট ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সপ্তাহে বুধবার করে আমি কল্যাণী মোটামুটি যাবো এখন, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বুধবার